अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। फ़इन ताबू व अक़ामुस्सलात व आतउज़ ज़कात फ़ख़ल्लू सबीलहुम। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত পুরুষদের উপর বিশেষ করে ফরজ করেছেন জামাত সহকারে মসজিদে গিয়ে। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি জিহাদের ময়দানেও সালাত যথাসময়ে নির্ধারিত সময়ে কায়েম করেছেন এবং জামাত সহকারে কায়েম করেছেন। আজকে দুরুসুল মুহিম্মা গুরুত্বপূর্ণ দর্স নামক শেখ আল্লামা আব্দুল্লাহ ইবনে বাদ রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে আমাদের যে ধারাবাহিক আলোচনা চলছে তাতে আমরা ইসলামের স্তম্ভগুলির দ্বিতীয় স্তম্ভ সম্পর্কে আলোচনা শুরু করব। তা হচ্ছে 5 ওয়াক্ত ফরজ সালাত। শেখ বলছেন যে একজন প্রাথমিক পর্যায়ের মুসলিমকে কালেমার শিক্ষা এবং কালেমা সম্পর্কে যে আলোচনাগুলি আমাদের হয়েছে সেগুলি, কালেমার অর্থ, কালেমার রুকন, কালেমার শর্ত, কালেমার দাবি ইত্যাদি এসব শিখিয়ে দেওয়ার পরে সুম্মা ইউবাইয়ানু লিত-তালিব, তারপরে একজন মুসলিম যে দিন ইসলামের জ্ঞান সন্ধানকারী, জ্ঞান অন্বেষণকারী, তাকে শিখাতে হবে বা তার সামনে বর্ণনা করতে হবে বাকিয়াত আরকানিল ইসলাম, ইসলামের অন্যান্য যে স্তম্ভগুলি রয়েছে। 5টি স্তম্ভের প্রথম স্তম্ভ লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটি বাক্যের শাহাদাত দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই দুটি বাক্য সম্পর্কে বিস্তারিত আলোচনা আমাদের মোটামুটি হয়ে গেছে। তারপরে বাকি যে 5টি স্তম্ভের যেগুলি বাকি আছে সেগুলি শিখাতে হবে, আর সেগুলি হচ্ছে ওয়াহিয়া আস-সালাত, আর তার প্রথমটি হচ্ছে মানে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে ইসলামের সালাত, মানে হচ্ছে যেটা আমাদের দেশের ভাষায় ফার্সি, উর্দু, বাংলায় প্রচলিত উপমহাদেশে নামাজ বলা হয়, কিন্তু কোরআন হাদিসের ভাষায় ইসলামের পরিভাষায় সালাত, সেটি এটাই প্রয়োগ করা উচিত, এটাই ব্যবহার করা উচিত, এটা প্রত্যেক মুসলিমকে জানা উচিত। ইসলামের ইবাদত বন্দেগীর পরিভাষাগুলিকে তর্জমা করাটা ঠিক হয়নি। অনুবাদ যারা করেছে কিছু কিছু জিনিসের তারা ঠিক করেনি, হজের তর্জমা করেনি, মাশাআল্লাহ হজটাকে হজই রেখেছে, ওমরার তর্জমা করেনি, ওমরা আল্লাহ কোরআনে ওমরাই বলেছেন, হাদিসে ওমরাই রয়েছে, ওমরাই রেখেছে, তাই না? যাকাতটাও তর্জমা করেনি, যাকাত পবিত্রতা ছিল, তার কিছু তো করতে পারতো, করে নাই। হ্যাঁ, কিন্তু সালাতকে নামাজ বানিয়ে ফেলেছে, সিয়ামকে বা সোমকে রোজা বানিয়ে দিয়েছে, সালাত আলান নবী, নবীর প্রতি সালাত পেশ করাকে দুরুদ বানিয়ে ফেলেছে ইত্যাদি। তা আমার মনে হয় এগুলি বর্জন করাটাই হচ্ছে শরীয়ত সম্মত বিষয়। সালাত, এই সালাতের শাব্দিক অর্থ কি, আর সালাতের গুরুত্ব, সালাতের আবশ্যকতা, ফরজ হওয়া এবং সালাত ত্যাগকারী সংক্ষিপ্ত হুকুম, আর তারপরে জামাতে সালাতের গুরুত্ব, হুকুম, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আলোচনা করব। সালাতের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া, সালাত মানে দোয়া। তাহলে সালাত, নামাজকে সালাত কেন বলা হয়? মূল অর্থের সাথে, শাব্দিক অর্থের সাথে সম্পর্ক আছে, কারণ সালাতের ভিতরে আসল বিষয়, মূল বিষয় হচ্ছে দোয়া। সূরা ফাতিহা দোয়া, সূরা ফাতিহা দোয়া, তারপরে তাসবিহ, তাহলিল, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন গুণগানমূলক দোয়া, আল্লাহকে ডাকার উদ্দেশ্যে। এইভাবে আপনার যেসব জিকির আজকার রয়েছে, আত্তাহিয়াত রয়েছে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত রয়েছে,
এগুলি দোয়া, সবগুলি দোয়া, হয় গুণগানমূলক দোয়া না হলে যাচ্ছামূলক দোয়া, দুই রকমই দোয়া রয়েছে। এইটাই হচ্ছে নামাজের মগজ বলা যেতে পারে। নামাজের মধ্যে, সালাতের মধ্যে কিছু কাজ রয়েছে। তো কাজটা হচ্ছে এক ধরনের ইবাদতবন্দি, কর্মগত ইবাদত, আর যেগুলি আপনি বলছেন সেগুলি হচ্ছে আপনার বাচনিক ইবাদত। এই দুটোর সমষ্টি নিয়ে এই সালাত সম্পাদন করা হয়। তো সালাতের আসল অর্থ হচ্ছে দোয়া। কোরআনে কারীমে এই অর্থে ব্যবহৃত হয়। সূরা তাওবার আয়াত নম্বর 103 আল্লাহ ইরশাদ করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে যে তাদের ধন সম্পদ থেকে খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের ধন সম্পদ থেকে যাকাত নাও। তুতাহিরুহুম, তাদেরকে যাকাত গ্রহণ করে পবিত্র করো। তুযাক্কিহিম, তাদের আত্মার পরিশুদ্ধি করো, তাদের মালধন পাক পবিত্র করার ব্যবস্থা করো। ওয়াসাল্লি আলাইহিম, এবং তাদেরকে দোয়া দাও। মহান আল্লাহ বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে যে ওয়াসাল্লি আলাইহিম মানে উদউ লাহুম, তাদের জন্য কি করো? দোয়া করো। যারা যাকাত দেবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা যাকাত নিয়ে এসে পেশ করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের আমল করে তাদেরকে দোয়া দিতেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, কারণ তোমার দোয়া, যে সালাত মানে দুইবার করে আয়াতে আছে, নিশ্চয়ই তোমার দোয়া তাদের জন্য শান্তির কারণ হবে। নবীর কাছ থেকে দোয়া পাবে, এটা বড়ই শান্তির, মানসিক শান্তি, তাদের সার্বিক শান্তি, মানসিক শান্তি, মনের শান্তি, যে নবীর কাছে দোয়া পেলাম। এছাড়াও নবীর দোয়ার বরকতে তাদের শারীরিক শান্তি, পারিবারিক শান্তি, তাদের আর্থিক শান্তি, সামাজিক শান্তি, সব রকমের শান্তি হাসিল হবে। ইন্না সালাতাকা সাকানুল লাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাকাত যখন নিয়ে আসা হতো, এই আয়াতের তাফসীর রয়েছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলান, আল্লাহ অমুক বংশের লোকেরা যাকাত নিয়েছে তাদের, বা অমুক পরিবারের লোকেরা যাকাত নিয়ে এসেছে তাদের উপর রহমত বর্ষণ করো, এই দোয়া দিতেন। শরীয়তের পরিভাষা, শাব্দিক অর্থ দোয়া হলো সালাত মানে। শরীয়তের পরিভাষা, ইসলামের পরিভাষায় সালাত মানে কি অনেক মুসলিম বলতে পারবে না। হ্যাঁ, এটা অমুসলিম যদি আপনাকে জিজ্ঞাসা করে যে এই নামাজ, তোমার যে নামাজ বলছে, নামাজ মানে কি, তখন এই দিকে ওই দিকে এই দিকে করে বুঝাবার চেষ্টা করবেন, সংজ্ঞা বলতে পারবেন না, ডেফিনেশন বলতে পারবেন না। আপনি তো কেমন মুসলিম হইলেন? আপনি সালাতের সংজ্ঞাটা একটা অমুসলিমের কাছে পেশ করতে পারছেন না, বা ইসলাম থেকে একটা জাহিল লোক যেমন জিজ্ঞেস করছে যে সালাত মানে কি, বলেন দেখি সালাতের সংজ্ঞাটা কি, কি বুঝাইতে পারছেন না, অথচ খুব সহজ, এই জন্য মুখস্থ করবেন। বলছেন আকওয়ালুন ওয়া আফআল মাখসুসা, আকওয়ালুন ওয়া আফআলুন মাখসুসা, মুফতাতাহাতুন বিত্তাকবীর মুখতাতামাতুন বিত্তাসলিম। বাংলায় বলি, আকওয়ালুন মানে কতিপয় কথা, কয়েকটি কথা, সহজ ভাষায় আকওয়ালুন কয়েকটি কথা, ও আফআল আর কয়েকটি কাজ, মাখসুসা বিশেষ বিশেষ। একসাথে মিলিয়ে বলি সবচেয়ে ভালো, বিশেষ বিশেষ কিছু কথা ও কাজের নাম। সালাত হচ্ছে কিসের নাম? বিশেষ বিশেষ। আপনার খেয়াল খুশি চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বিশেষিত করেছেন এই কথা আর কাজগুলির মাধ্যমে আপনার সালাত হবে, নামাজ হবে। বিশেষ বিশেষ কিছু কথা, কাজের নাম, যেগুলি মুফতাতাহাতুন শুরু করা হয় বিত্তাকবীর, তাকবীরে তাহরিমা দিয়ে, আল্লাহু আকবার দিয়ে, মুখতাতামাতুন বিত্তাসলিম, আর সমাপ্ত করা হয় সালাম দিয়ে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই এতটুকু কথা বলতে পারলেই আপনি বুঝিয়ে দিলেন সহজভাবে, মুসলিমকে হোক অমুসলিমকে হোক, যাকে হয় বুঝিয়ে দিতে বলেন সালাতের সংজ্ঞা কি। সালাত বিশেষ কয়েকটি কথা কাজের নাম, বিশেষ কয়েকটি কথা কাজের নাম, যা শুরু করা হয় তাকবীরে তাহরিমা দিয়ে আর শেষ করা হয় সালাম দিয়ে। তাহলে এই সংজ্ঞা থেকে বোঝা গেল যে নামাজ শুরু হয় কোনখান থেকে? আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা থেকে শুরু হয়, শেষ হয় কোনখানে গিয়ে? সালাম ফিরে শেষ হয়ে যায়। তাহলে তার আগে কেউ যদি কিছু বলে করে, সেগুলি সালাত নয়, সেগুলি বাড়তি। আর ইসলামে ধর্মের নামে কিছু বাড়তি অতিরিক্ত করলে ওটার নাম কি? বিদআত। তাহলে তাকবীরে তাহরিমার আগে কেউ যদি নামাইতো পড়ে, আমি নিয়ত করছি, অথবা বলে আমি জায়নামাজের দোয়া পড়ছি, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি করছি, অথবা আমি যেহেতু মুক্তাদি সেজন্য ইক্তাদাইতু বিহাযাল ইমামের আমি ইক্তিদা অনুকরণ করছি, অথবা ইমাম সাহেব বলবে আনা ইমামুল লিমান হাযারা ওয়া মান লাম ইয়াহযুর, আমি ইমাম হয়েছি যারা এখন এসেছে আর পরে যারা এসে লাগবে জামাতে তাদের ইমাম হইলাম। এগুলি কথা
অতিরিক্ত, আর ধর্মের নামে অতিরিক্তের নাম কি? বিদআত। আর কুল্লু বিদআতিন, আর প্রত্যেক বিদআত দলালা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। সুতরাং এই কাজগুলি দলালা, গুমরাহি, কোনো সওয়াবের কাজ নাই। হ্যাঁ, এগুলি হয়তো এই বললে হবে না যে হ্যাঁ নিয়ত না পড়লেও চলে, এরকম কথা বললে হবে না। নিয়ত নেই এই পড়া, আসলে নিয়ত কি নেই? পড়া নেই, যায় নামাজের দোয়া পড়া নেই, ইক্তেদা তাহলে পড়া ইসলামে নেই। আসলে না করতে আপনাকে, ভুলকে অস্বীকার করতে হবে, বাতিলকে অস্বীকার করতে হবে। প্রত্যেক বিদআত গুমরাহি, ভাগ করলে চলবে না। এটা আপনার নিজের ঘর থেকে ভাগ করা, আপনার মোল্লাদের ভাগ করা যে বিদআত দুই রকমের, বিদআতে হাসানাও আছে, বিদআতে সহি, ভালো বিদআতও আছে, মন্দ বিদআত আছে। হ্যাঁ, ভালো বিদআত আছে, মন্দ বিদআত আছে। আর যেই সব বিদআতীরা যেসব বিদআত করে ওরা বলে আমাদের গুলো ভালো, তোমাদের গুলো খারাপ। হ্যাঁ, সেটা বেরেলবিরা যে বিদআত করে, আমাদের দেওবন্দি কওমি ভাইয়েরা, ওইগুলো বিদআতে সহি, আমাদের গুলো হাসানা। এটা ইসলামের নেই। ওরা বেরেলবিরা বলছে তোমরা যেগুলো করো ওগুলো বিদআতে সহি, আমাদের গুলো হাসানা। সবার কাছে বিদআতের রাস্তা খোলা থাকবে, বুঝা গেছে? জি। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, যেসব মতাদর্শ নিয়ে হ্যাঁ তারা চলাফেরা করে সেগুলো নিয়ে নিজেরা আনন্দিত থাকবে, অথচ ইসলাম পাই না তারা। তো এইসব করবেন না, এসব পরিত্যক্ত, ছেড়ে দেওয়া ফরজ, কারণ এগুলো ভুল জিনিস। সালাম ফেরার পরে আর নামাজের কোনো অংশ বাকি থাকলো না। নামাজ সম্পূর্ণ না অসম্পূর্ণ? হ্যাঁ, সম্পূর্ণ। তাহলে কেউ যদি মোনাজাত আপনার সাথে না ধরে, আপনার বিদআতি মোনাজাত ধরবে, অতিরিক্ত কাজ করবেন। ইমাম দোয়া করবে, সে তার মর্জি মোতাবেক, আমার মর্জি কি করে বুঝে, আমার কি প্রয়োজন আজকে, হ্যাঁ আমার আজকে বিশেষ কোনো প্রয়োজন রয়েছে, এটা ইমাম জানেন না, কি করে জানবে মুক্তাদিদের কথা, আপনাদের কথা কি করে? আমাকে ইমাম বানিয়েছেন, আপনাদের কথা কি করে জানবো? কার চাকরি নেই, কার বালা মুসিবত, কার শরীর অসুস্থ, কার মাথার ব্যথা, কার স্ত্রী অসুস্থ, এতগুলি জানবো কি করে? আর এতগুলি বলবো কি করে আমি? এতে যে অমুকের স্ত্রী ভালো করে দাও, ওর ছেলেকে ভালো করে দাও, ওর মাকে ভালো করে দাও, বাপকে ভালো করে দাও, এতগুলি বলবো কি করে আমি? আর জানবোই বা কি করে? তাহলে আমার দোয়া দিয়ে আমাকে ইমাম বানাইলেন, আমার দোয়া দিয়ে আপনাদের কি করে হবে? তো অযৌক্তিক দোয়া, এইসব সম্মিলিত দোয়া। হ্যাঁ, নিজের নিজের দোয়া নামাজের ভিতরে সবচেয়ে উত্তম দোয়া। আর নামাজের বাইরেও যদি করতে চান অনুমতি আছে, কিন্তু নিয়মিত না, যে 5 ওয়াক্ত নামাজের দোয়া না করলে উঠবেন না, এরকম করবেন না। আপনি আপনার আল্লাহর কাছে চাইবেন, রবের কাছে চাইবেন, যে কোনো সময় আপনি চাইতে পারেন। নামাজের ভিতরে চাইলে সবচাইতে ভালো, নামাজের বাইরে চাইলে মাঝে মধ্যে চাইবেন, যাতে করে এটাকে আবার সুন্নত ফরজ লোকেরা না মনে কোথায় একা একাই করো, কিন্তু করতে হবে, এইটাও যেন না মনে, এটাও ভুল না থেকে যায়, ভুল। তো বলছিলাম যে সালামের সাথে শেষ হয়ে যায়, সংজ্ঞাটা মুখস্থ রাখবে না। জি, নামাজ প্রত্যেক মুসলিম সাবালকের ওপর কি ফরজ, নর হোক নারী হোক। ওয়াজিবুস সালাহ, নামাজ ফরজ। ওয়াকাদ আওজাবাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা ইবাদিহি আস-সালাহ, আল্লাহ তার বান্দাদের উপর নামাজ ফরজ করেছেন। ওয়া জাআলাহা হিয়াল ফারকু বাইনাল ইসলাম আল কুফর, আর এই নামাজকে ইসলাম আর কুফরির মাঝে পার্থক্যকারী বলে আল্লাহ রাব্বুল আলামিন চিহ্নিত করেছেন। নামাজ ইসলাম আর কুফরির মাঝে পার্থক্য করে, অর্থাৎ নামাজ পড়লে ইসলাম থাকে, আর নামাজ 5 ওয়াক্ত না পড়লে, 5 ওয়াক্ত নামাজে 70 রাকাত কমপক্ষে না পড়লে ইসলাম থাকে না। আর বাস্তবে দেখতে পাচ্ছেন, আজান হইল, একামত হইল, মুসলিম মসজিদে গেল, আর হিন্দু ইহুদি খ্রিস্টান বাইরে বসে থাকলো, না ঘরে শুয়ে থাকলো। পার্থক্য হইলো না? হইলো না? পার্থক্য হইলো। কিন্তু মুসলিমও শুয়ে আছে বা খেলাধুলা করছে, বাইরে বসে আছে, আর মুসলিম ইহুদি নাসারা হিন্দুও বসে আছে। আপনারা বিভিন্ন কোম্পানিতে মুসলিম একসাথে থাকছে না, তো এইরকম যদি পার্থক্য কোথায়? কি করে পার্থক্য করবেন যে এটা মুসলিমের সন্তান বেনামাজি আর এটা অমুসলিমের সন্তান? কি করে পার্থক্য? কোনো পার্থক্য নেই। দেখাই, হ্যাঁ, ইসলামের বহিঃপ্রকাশ হওয়া না হয় কোনো পার্থক্য নাই। এও ইসলাম প্রকাশ করলো না, এও ইসলাম প্রকাশ করলো, এটা অমুসলিমের সন্তান, ইসলাম প্রকাশ করলো না, যেহেতু ইসলাম বিশ্বাসী না। এই লোকটি জাতিতে মুসলিম, কিন্তু তার ইসলাম প্রকাশ করলো না, কি করে মুসলিম থাকলো? কখনো মুসলিম থাকে না। নামাজ, ফরজ নামাজ ছেড়ে দিলে মুসলিম থাকে না। এটাই হচ্ছে আল্লাহর কথা, এটা হচ্ছে রাসূলের কথা, এটা হচ্ছে সাহাবাই কেরামদের ইজমা। ভালো করে শুনে রাখেন, এই ক্ষেত্রে কোনো সন্দেহ রাখেন না। কমের পক্ষে মুসলিম হয়ে যদি বাঁচার আগ্রহ থাকে, হ্যাঁ, আর সদিচ্ছা থাকে, তো 5 ওয়াক্ত 70 রাকাত পড়ে দিয়ে 33 থেকে 40টা মার্ক হাসিল করে নেবেন।
বাকিটা তো আল্লাহ নাজাত দিয়ে দিবেন। হয়তো সুন্নাত পড়তে পারলাম না, এই পারলাম না, সেই পারলাম না, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারেন, কিন্তু ফরজ নামাজের কোনো মাফ নেই। মহান আল্লাহ ইরশাদ করছেন, একটি আয়াত একটি হাদিস পেশ করেছেন, দেখেন, ফাইন তাবু আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ফাখাল্লু সাবিলাহুম। মহান আল্লাহ বলছেন সূরা তওবার আয়াত নম্বর 5, তারা যদি তওবা করে, বেনামাজি ছিল তওবা করে, অমুসলিম ছিল তওবা করলো, ও আকামুস সালাত, তওবা করলে শুধু মৌখিক তওবা নয়, নামাজ কায়েম করে। আর নামাজ কায়েম করা মানে 5 ওয়াক্ত নামাজ যেইভাবে আল্লাহ পড়তে বলেছেন, হ্যাঁ, টাইমে টাইমে সময়, হ্যাঁ, সব কিছু নামাজ কায়েম করার কয়েকটি দিক রয়েছে, সবগুলি আমার একটা আলোচনাতে আছে। নামাজ যদি কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, আর যাকাত যদি প্রদান করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদেরকে ছেড়ে দাও। সরকারকে বলা হচ্ছে, মুসলিম সরকারকে, ইসলামিক স্টেটকে বলা হচ্ছে, হ্যাঁ, ইসলামী রাষ্ট্রের নেতাকে বলা হচ্ছে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদের ছাড়ো, আর নাহলে ধরো, বাঁধো, আর শাস্তি দাও। বুঝা গেছে? জি হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে, হ্যাঁ, তারপরে খলিফা হয়েছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদেরকে সম্বোধন করা হয়েছে। যুগে যুগে যে শাসক হবে তাকে সম্বোধন রয়েছে, আমাকে নাই, কারণ আমরা ধরতে পারবো না। ধরো, তো এটা ধরার ক্ষমতা আমাদের আছে, হ্যাঁ, তবে আপনার স্ত্রীকে ধরার ক্ষমতা আছে, আপনার ছেলে মেয়েকে ধরার ক্ষমতা আছে, নামাজ পড়ো, নাহলে রাখবো না, এটা করতে হবে। কারণ আপনি আপনার বাড়িতে রাজা, এই করলে হবে না, যে তার স্বাধীনতা আছে। আজকালকার এক শ্রেণীর বেকুব লোকগুলো আছে, বলছে আমার স্ত্রী ধর্মীয় স্বাধীনতা আছে। আরে ছেলে মেয়েরা সাবালক সাবালিক হয়েছে, তাদের ধর্মীয় স্বাধীনতা আছে। ওরাও যখন বুঝবে নামাজের গুরুত্ব পড়বে, আর একই অন্যে খাচ্ছেন, একসাথে নিয়ে সংসার করছেন, হারাম। আল্লাহ আপনাকে এখানে শাসক করেছেন, সরকার, বড় সরকারের উপর সব দোষ চাপিয়ে দিচ্ছেন, আর আপনি যে বাড়ির সরকার হয়ে বসে আছেন, আপনার উপর কে দোষটা হবে? আল্লাহ চাপিয়ে রেখেছেন। হ্যাঁ, তাহলে ছাড়া যাবে, না হলে ছাড়া যাবে না। যদি নামাজ কায়েম করে তাহলে ছাড়ো, না হলে ধরো, এটাই তো অর্থ হয় না? জি। ওয়াফি হাদিসে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, লাম্মা বা'আসা ইয়ামান, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান দেশে তাকে গভর্নর, দায়িত্বশীল করে পাঠিয়েছিলেন, বলেছিলেন তাকে, কাল ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব, তুমি এমন এক জাতির কাছে যাচ্ছ যারা হচ্ছে আহলি কিতাব। সেখানে সেই যুগে ইহুদিরা বসবাস করত। ফাদউহুম ইলা শাহাদাতি আল্লাহ, আহলি কিতাবের কাছে যাচ্ছ, ওদের কাছে কিছু নলেজ আছে ধর্ম সম্পর্কে, যখন আহলি কিতাব তাওরাত ইনজিল তাদের কাছে আছে, তা তাদেরকে আহ্বান করো লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাতের দিকে। যে প্রথম তাদেরকে যাদের দাওয়াত দেবে ইসলামের, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদানের জন্য, ওয়া আন্নী রাসূলুল্লাহ, আর দ্বিতীয় বাক্য হচ্ছে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই দুটো কথার যদি সাক্ষ্য প্রদান করে দেই, ফাইন আতাউ লিযালিকা, যদি এই দুটি কথা মেনে নেই, ফাআলিমহুম, তখন তাদেরকে জানাও, আল্লাহ তাআলা ইফতারাযা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন রাতে 24 ঘন্টায় খামসা সালাওয়াত, 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। 4 চলবে না, যে ভাই আমি 4 ওয়াক্ত পড়ি, ফজরটা পারি না, তাহলে আপনি এখন ইসলামে প্রবেশ করেননি। 4 ওয়াক্ত যতক্ষণ পড়লেন ইসলামে থাকলেন, ফজরটা পড়লেন না, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেলেন। এটা হচ্ছে দ্বীন ইসলাম। হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিমে রয়েছে। আরো মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নামাজের গুরুত্ব সম্পর্কে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসুল আমরি আল ইসলাম, আমর মানে কাজ, আর আমর মানে নির্দেশ হয়, এখানে কাজ। দ্বীন ইসলামের কাজের মূল বিষয়, রাস মানে হচ্ছে মাথা, তো মাথাটা হচ্ছে শরীরের মূল, এই জন্য রাস মানে কি বলবো? মূল। রাস মানে কি বলবো? মূল। তো দ্বীন ইসলামে যে আপনার ধর্মীয় কাজ, দ্বীনি কাজের মূল বিষয় হচ্ছে ইসলাম, মানে আপনার মৌলিক বিষয় হচ্ছে ইসলাম, আপনার মধ্যে থাকতে হবে। ইসলাম, প্রথম ইসলাম গ্রহণ করবেন আপনি, বিশ্বাসের মাধ্যমে এবং শাহাদাতের মাধ্যমে। ও আমুদহু, আর ইসলামের স্তম্ভ, খুঁটি হচ্ছে, আমুদ মানে খুঁটি, ইসলামের খুঁটি হচ্ছে কি? আসসালাহ, এটা মূল খুঁটি বোঝানো হয়েছে। নাহলে 5টা ইসলামের খুঁটি, স্তম্ভ আর কারণ ইসলাম, কিন্তু এখানে মূল স্তম্ভ বোঝানো হয়েছে। ওয়াজিরওয়াতু সানামিহিল জিহাদ ফি সাবিলিল্লাহ, আর ইসলামের উঁচু চূড়া, সানাম মানে হচ্ছে চূড়া, এই যে ষাঁড়ের চূড়া থাকে, তার মোটে চূড়া থাকে যে,
তো জিরওয়া মানে হচ্ছে অপর ভাগ, জিরওয়া তো সানামে মানে সানামিল ইসলাম, ইসলামের চূড়ার শীর্ষস্থান, চূড়ার উঁচু ভাগ হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, সালাত নয়, আল্লাহ রাস্তায় জিহাদ করা। আপনি পাহাড়ে কিছু দূর উঠলেন, কিছু দূর সবাই উঠতে পারে, কিন্তু পাহাড়ের একেবারে চূড়াতে লাস্টে উঠা এটা যেমন তেমন কথা না, সবাই উঠতে পারে না। ঠিক তেমনি জিহাদ ফি সাবিলিল্লাহ, জানের কুরবানি করে দেব, মালের কুরবানি করে দেব, স্ত্রীকে বিধবা করে দেব, কোনো অসুবিধা নেই, ছেলে মেয়েদের এতিম করে দেব, এইরকম উঁচা চূড়াতে অল্প কিছু লোক উঠতে পারে, বাকি লোকগুলি মুনাফিক নিচেই থেমে যাবে, যে এত উঁচা চূড়ায় চড়া যাবে না। এই জন্য বলা হয়েছে যে জিহাদ ফি সাবিলিল্লাহ যেটা, সেটা হচ্ছে কি একেবারে চূড়ার শীর্ষস্থান, যেটা একবারে। রাহুল ইমাম আহমদ তিরমিজি, হাদিস মুসনাদ আহমদ তিরমিজিতে রয়েছে। এমন কি শুধু অস্ত্রের জিহাদ নয়, অস্ত্রের জিহাদ তো সবচেয়ে বেশি, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আল্লাহ কোরআনে বলছেন তোমাদের উপর সশস্ত্র লড়াই ফরজ করা হয়েছে, শর্ত সাপেক্ষ যে শর্তগুলি রয়েছে সেটা শাসক নির্দেশ দিবেন, তার আদেশে হবে, কিন্তু সেটা হচ্ছে আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ জানছেন মানুষের স্বভাব। আর কখন নাজিল করছেন এই আয়াত? আজকের দুর্বল ইমানের জামানায় নাজিল হয়নি, আজকাল আমাদের মতো কমজোর মুসলমানদের উপর নাজিল হয়নি। কখন নাজিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরামদের আমলে নাজিল হয়েছে। ওয়া হুয়া কুরহুল লাকুম, এই সশস্ত্র লড়াই করা তোমাদের জন্য কষ্টকর, কিন্তু কষ্টকর, অপ্রীতিকর, কেউ চাই না জান চলে যাক, মাল চলে যাক, তারপরে আমার স্ত্রী বিধবা হয়ে যাক, ছেলে মেয়ে এতিম হয়ে যাক, কেউ চাই না। কিন্তু যখন ফরজ হয়ে গেছে বেরোতে হবে, ফরজ করা হয়েছে, ফরজ হলে। এমনকি মুখের জেহাদ, জেহাদ দ্বিতীয় নম্বর জেহাদ হচ্ছে ওপর থেকে যদি আসেন তো সশস্ত্র জেহাদ, সবচেয়ে উঁচা। তারপরে হচ্ছে কথার জেহাদ, জবানের জেহাদ, কলমের জেহাদ, তারপরে অন্তরে ঘৃণা করে জেহাদ। এগুলো যেমন তেমন না, এগুলো সবার দ্বারা হয় না। নামাজ অনেকে পড়ে, কিন্তু বেনামাজিদেরকে নিয়ে একসাথে মহব্বতের সাথে খাই দায়, আত্মীয়তা করে, এই অন্তরে এই ঘৃণাটাও নেই, সর্বনিম্ন জিহাদটাও নেই তাদের অন্তরে। আছে না নাই আমাদের সমাজে? অসুবিধা নাই, মুসল্লি টুপি ছাড়েন না, দাড়ি তো আছে আছে, আর কপালে দাগ ফেলে দিচ্ছে, কিন্তু মেয়ের বিবাহ দিচ্ছে অথবা নাতিনের বিবাহ দিচ্ছে, একেবারে ছেলেদের বিবাহ দিচ্ছে, বেহায়া বেপরতা বনি আসছে, করছে না? তাহলে কোথায় অন্তরে ঘৃণা? পাপ আর পাপের উপর ঘৃণা কোথায়? মহব্বত করে সেজন্য তার ঘরে নিয়ে আসছে, বা মেয়ে উঠিয়ে দিচ্ছে, বোন উঠিয়ে দিচ্ছে। আর যদি অন্তরের এই জিহাদে আমাদের দেশে না থাকে অধিকাংশ মানুষের মধ্যে, তাহলে কথার জিহাদ এখান থেকে সহি আকীদা শিখে গেলেন, শিরক আর বিদআত, তাওহীদ, সুন্নাত সবকিছু জেনে গেলেন, যাওয়ার পরে আবার ওখানে গিয়ে যেমন ছিলেন দেশে তেমন হয়ে গেলেন, ওখানে গিয়ে মুখ বন্ধ, ভাই এখানে কিছু বলা যাবে না, সমালোচনার পাত্র হব, এতটা ভয়, এইটাই বড় ভয়, মার খাবো এই কথা নয়, সমালোচনার পাত্র হব, লোকে যেই সেই বলবে, ক্রিটিসাইজ করবে, এসব কথা শুনবো না ভাই, যে যেখানে যেমন চলছে চলুক। কথার জিহাদ করতে পারছেন না, কথার জিহাদ করতে পারছেন না। আলেম সমাজ হক কথা জানার পরে মদিনা পড়ে যাচ্ছেন, মক্কা পড়ে যাচ্ছেন, হক কথা বলতে পারছেন না, বলছে না। না হলে যত লোক এখান থেকে তাওহীদ শিখে যাচ্ছে, আলেম হোক আর সাধারণ লোকেরা হোক, যায় সকলে যদি আপন আপন জায়গায় নিজের নিজের গ্রামে আর শহরে এলাকায় যদি দাওয়াতের কাজ করে, তো বাংলাদেশে এমন কোন ঘর থাকবে না, এমন কোন ব্যক্তি বাড়ি থাকবে না যে যারা শিরক বিদআতকে বুঝবে না, সবাই বুঝে নেবে। কিন্তু অনেকের কাছে দাওয়াত পৌঁছে না, চুপ হয়ে গেছেন, গিয়ে শোনাচ্ছেন না আপনি, কলমে লিখা না, ওইসব কথা লিখা যাবে না, হইচই হবে, হক কথা লিখতে পারছেন না। এই জিহাদে যদি না করতে পারেন, তো আবার ওই সশস্ত্র জিহাদের স্বপ্ন দেখে লাভ আছে? অন্তরে ঘৃণা করা জিহাদ করতে পারছেন না, কলমে জিহাদ করতে পারছেন না, কথার জিহাদ করতে পারছেন না, অন্যায় প্রতিবাদ করতে পারছেন না। একটা লোক ধূমপান করছে, ওর সাথে বসে গেছেন, কারণ আপনার দুনিয়ার গরজ আছে, বসে গেছেন, এই কথাটা বলতে পারছেন না যে ভাই এটা তো ক্ষতিকর, আপনার দিনের ক্ষতি, দুনিয়ার ক্ষতি, এই কথাটা বলতে পারছেন না, সাহস হচ্ছে না। বেনামাজি নামাজ পড়ছে না, আচ্ছা নামাজ পড়বেন, ওকে ছেড়ে দিয়ে, আচ্ছা ঠিক আছে বসেন, তাহলে আরো কাজ আছে ওর সাথে, বাকি আছে, আমি নামাজটা পড়ে আসি, ওকে বলতে পারছেন, এই কথা বলা সাহস না, চলেন নামাজ পড়ে আসি।
বাড়িতে মেহমান গেছে, কথা বলতে পারছে না, নামাজ না পড়লে মেহমান নেব না, এই কথা বলতে সাহস হয় না, চক্ষু লজ্জা। কি বলবে মেহমান, মনে কষ্ট পাবে, এত আপনাকে লজ্জা লাগে বলতে, আল্লাহকে বলে লজ্জা লাগে না? নামাজ সম্পর্কে নামাজ ত্যাগকারী দুই রকম। এক হচ্ছে নামাজ অস্বীকারী। কেউ যদি নামাজকে অস্বীকার করে, মুখে অস্বীকার করুক অথবা অন্তরে অস্বীকার করে, মুখে ফিটে অস্বীকার করলো, নামাজ পড়ে কি হবে? হ্যাঁ, আমি নামাজ পড়বো না, এটা হচ্ছে মুখে ফিটে অস্বীকার করা। না বলে না, হয়তো মুসলিম সমাজে বাস করে, মেজরিটি মুসলিম, বলে না এই কথা, কিন্তু ভিতরে আছে আমি নামাজ পড়বো না, তাহলে সে কি ইনকার করে না? অস্বীকার করে না? কারণ আল্লাহ অন্তরের যেমন জবানের হিসাব নেবেন, হাত পায়ের হিসাব, অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নেবেন, তেমনি অন্তরের হিসাব নেবেন। অন্তর থেকে নামাজ আমি পড়বো না। মেলা বাবার ছেলে আছে যাদের নামাজ পড়তে বলে ঘাড় মাকা করে চলে যায়, সাবালক শিয়ানা হয়েছে সেই জন্য বলে না, বাপের সামনে বলবে না নামাজ পড়বো না, কিন্তু যাও যাও তুমি যাও, আসছি যাও, গেল না। তো কি অস্বীকার করে নামাজ? অবশ্যই অস্বীকার করে। তো এই মশলাটা ভালো করে জেনে রাখেন যে মুখে অস্বীকার করুক, হ্যাঁ, অথবা অন্তর অস্বীকার করুক, যদি কেউ নামাজকে, নামাজের ফরজ হওয়াকে অস্বীকার করে, নামাজ পড়বো না আমি, তাহলে সে কাফেরুন, সে হচ্ছে কাফের, অমুসলিম, বেইজমায়ে আহলিল ইলমে, সমস্ত ওলামাদের এই ক্ষেত্রে ইজমা, ঐক্যমত রয়েছে। হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, সমস্ত ওলামারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলে বলছেন যে যে ব্যক্তি অস্বীকার করবে, মুখে অস্বীকার করুক, উচ্চারণ করে, অথবা অন্তরে অস্বীকার করুক যে নামাজ পড়বো না, নামাজের ফরজ আমি মানি না, হ্যাঁ, তাহলে সে মুসলিম নয়, কাফের। একজনের মাসলা হলো এক শ্রেণীর বেনামাজির কথা। আর এক শ্রেণীর বেনামাজি যে নামাজ ছাড়ে কিন্তু নামাজ ত্যাগকারী, কিন্তু তাহাওনান, অবহেলা করে, ওয়াকাসলান, আর অলসতা করে, গড়িমসি করে, আচ্ছা পড়ছি, পড়বো, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, আর নামাজের প্রতি বিশ্বাস আছে কিন্তু দোয়া করবেন, এইসব নামাজিগুলোকে যদি বলেন নামাজ চল, নামাজ পড়েন, হুজুর দোয়া করেন, আমাদের আপনি নামাজি হবেন, আপনি কর্ম করবেন না, আর এটা হয়? তো অলসতা, অবহেলা করে যারা নামাজ ছাড়ছে, পড়ছি, পড়বো, এখনো বয়স আছে, মাল ইকরারে বিউজুবিহা, অথচ সে স্বীকার করে যে নামাজ ফরজ, স্বীকার যদি করে নামাজ ফরজ, ভাই নামাজ ছাড়া মুসলিম হওয়া যায় না, কিন্তু ছুটে যাচ্ছে মাঝে মধ্যে, পড়বো, পড়ছি, এইরকম যদি করে, এই ক্ষেত্রে দ্বিমত রয়েছে। একদল ওলামা বলছেন সেটা হচ্ছে সহিহ, বলছে আস-সহিহু মিন আকওয়ালি আহলিল ইলমে, ওলামায়ে কেরামদের যে দুটি উক্তি রয়েছে তার মধ্যে সঠিক সহিহ শুদ্ধ হচ্ছে আন্নাহু ইয়াকফুরু বিযালিক, অবহেলা করে, অলসতা করে, হ্যাঁ, ঘুম ছাড়তে পারছে না, উঠতে পারছে না, ঘুম ইচ্ছা করে জাগছে তারপর উঠছে না, কাজল উঠে যেত, ডিউটির জন্য ঠিক উঠে যেত, ওর আগে 1 ঘন্টা আগে যদি ডিউটি লাগিয়ে দেয় তাও উঠে যাবে, কিন্তু নামাজের জন্য উঠে না, গড়িমসি করে থেকে যাচ্ছে, তাহলে সহিহ মত হচ্ছে যে আন্নাহু ইয়াকফুরু বিযালিক, এতে কাফের হয়ে যাবে। তাহলে অবহেলা করে যারা অলসতা করে নামাজ ত্যাগ করে, নামাজ ত্যাগকারী, অস্বীকারী নয়, মুখে অস্বীকার করে না আর অন্তরে অস্বীকার করে না, বিশ্বাস করে নামাজ ফরজ কিন্তু অবহেলা করে ছাড়ে, সহিহ মত কাফের হয়ে যাবে। 3টি দলিল পেশ করেছেন ভাষ্যকার এখানে। আর আরেকটি মত হচ্ছে যে বড় কাফের হবে না, ছোট কাফের মানে ফাসিক, গুনাহগার হবে, দীর্ঘকাল জাহান্নামে থাকবে, আল্লাহর রহমতে কোনোদিন হয়তো উদ্ধার পেয়ে আসবে। আর যারা বলছেন বড় কাফের হবে তারা বলছে চিরকাল জাহান্নামে থাকবে, যেমন কাফের মুশরিক জাহান্নামে থাকে ওই রকম। দলিল 3টি দলিল, নামাজ যে অবহেলা করে যে ত্যাগ করে সে যে বড় কাফের, এই 3টি দলিল পেশ করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, নিশ্চয়ই বাইনার রাজুলি, কোন একজন ব্যক্তি, ও বাইনাশ শিরক, শিরক, ওয়াল কুফর, আর কুফরের মাঝে পার্থক্যকারী হচ্ছে তারকুস সালাহ, নামাজ ত্যাগ করা। নামাজ ছেড়ে দিলে আর কোনো পার্থক্য থাকে না। একজন মানুষ শিরক কুফরি থেকে দূরে থাকে, শিরক কুফরি তার থেকে দূরে থাকে কতক্ষণ? যতক্ষণ নামাজ কায়েম করে। নামাজ ছেড়ে দিলে আর কোনো পার্থক্য থাকে না, মানে শিরক কুফরি তার মধ্যে ঢুকে পড়ে, সে মুশরিক কাফের বলে পরিগণিত হয়। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দ্বিতীয় হাদিস, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকা ফাকাদ কাফার, আমার মাঝে
আমাদের মাঝে, আল আহদুল্লাযী বাইনানা আমাদের মাঝে মানে মুসলিমদের মাঝে, ওয়া বাইনাহুম আর তাদের মাঝে মানে অমুসলিম কাফের ইহুদি নাসারা হিন্দুদের মাঝে চুক্তি হবে প্রথম যদি ইসলামে আসতে চাই। একজন হিন্দু ইসলামে আসতে চাইছে, একজন ইহুদি খ্রিস্টান ইসলাম আসতে চাইছে, আমি ইসলাম গ্রহণ করব, কলেমা পড়ব, তো কি চুক্তি হবে? আহাদ মানে চুক্তি। কিসের চুক্তি হবে? as-সালাত, নামাজের চুক্তি হবে। তাহলে কালেমা পড়ার সময় বলে দিতে হবে তোমার কালেমার পরে প্রথম যে কাজটি সেটা সালাত আদায় করতে হবে। এখনই যদি কেউ মুসলিম হয় তাহলে এখনই তাকে এশার নামাজ পড়তে হবে, কারণ এশার রক্ত আছে এখন। এটা প্রথম চুক্তি। ফামান তারাকাহা, সুতরাং কেউ যদি তরক করে, ছেড়ে দেয়, বলা হয়নি ফামান আনকারাহা, কেউ যদি অস্বীকার করে, এই কথা বলা হয়নি। বোঝা গেছে না? কি বলেছেন? ওখানেও তারকুস সালাম মুসলিমের হাদিস, জাবের ইবনে আব্দুল্লাহর হাদিস রয়েছে। এইখানেও কেউ যদি ছেড়ে দেয়, অবহেলা করে, অলসতা করে, পড়ছি ছেড়ে দিল, ফাকাদ কাফারা, আছে কাফের হয়ে গেল, কাফের হয়ে গেল। মুসনাদ আহমদের হাদিস এবং সুনানের কিতাবাদিতে আবু দাউদ, নাসাঈ ইত্যাদিতে রয়েছে হাদিস সহিহ। তৃতীয় দলিল সাহাবায়ে কেরামদের ইজমা বর্ণনা করছেন প্রখ্যাত তাবেঈ ওয়ান শাকিক বিন আব্দুল্লাহ, শাকিক বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আত-তাবেঈ, তাবেঈ থেকে বর্ণিত, আল মুত্তাফাক আলা জালালাতি, যার মান মর্যাদা সম্পর্কে ঐক্যমত রয়েছে মুসলিম উলামায়ে কেরামদের। তিনি বলছেন কালা কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীরা, তারা কারা? সাহাবায়ে কেরাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীরা লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন, কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না। রোজা যদি ছেড়ে দেয় তো কুফরি মনে করতেন না, ফাসিকি মনে করতেন, কাফের মনে করতেন না। কেউ যদি যাকাত দিতে কম করে দেয়, যাকাত দিল না, তাহলে কাফের মনে করতেন না। হ্যাঁ, হজ করতে গেল না, হজ ফরজে আছে, অস্বীকার করে না, কিন্তু আচ্ছা এবছর করবো না, ফরজে আছে, কাফের মনে করতেন না। হ্যাঁ, এইরকমই কেউ যদি হেজাব না করে, পর্দা না করে, তো কাফের মনে করতেন না যে মহিলা কাফের হয়েছে, হেজাব করছে না, যদি অস্বীকার না করে। কিন্তু নামাজ ছেড়ে দিলে কাফের মনে করতেন। বলছেন যে কোন আমল ছেড়ে দেওয়াকে তারা কুফরি মনে করতেন না, গায়রা সালাহ, নামাজ ব্যতীত, নামাজ ছাড়া। তার মানে নামাজ ছেড়ে দিলে কি মনে করতেন? সাহাবায়ে কেরামরা সকলেই কাফের মনে করতেন। রাওয়াহু তিরমিজি, হাদিস তিরমিজিতে রয়েছে এবং হাদিসের সনদ সহিহ। জামাতের নামাজ সম্পর্কে এখন বলছেন ভাষ্যকার সালাতুল জামা। তাহলে নামাজের একটা দিক আলোচনা করলাম যে নামাজ ফরজ। হ্যাঁ, যে সাবালক সাবালিকা হয়েছে নামাজ ফরজ। আর সাবালক সাবালিকা হওয়ার লক্ষণগুলি আপনাদের জানা আছে। কোন লক্ষণ যদি না পাওয়া যায় তো শেষ লক্ষণ হচ্ছে, হ্যাঁ, প্রথম লক্ষণ যেটা পাবেন, লক্ষণগুলি বলেন দেখি আপনাদের, দেখি। হ্যাঁ, দাড়ি মোজ গজানো, তার আগে কিছু গজায় না? হ্যাঁ, নাভির নিচের লোম আগে গজায় না দাড়ি মোজ আগে গজায়? তাহলে ওইটা আগে বলতে হবে। আচ্ছা, ওর আগে আরো কিছু হইতে পারে, কিছুই গজায়নি কিন্তু স্বপ্নদোষ হয়ে গেছে, কিছুই গজায়নি, মেয়েদের মাসিক হয়ে গেছে, হাইজ হয়ে গেছে, মাসিক ঋতু হয়ে গেছে, জি হ্যাঁ, 9 বছর বয়সে মাসিক হয়ে গেছে, কিছুই নাই তার অন্য লক্ষণগুলি। হ্যাঁ, সাবালিকা হয়ে গেছে, নামাজ ফরজ হয়ে গেছে। একটা ছেলে 12 বছর বয়সে স্বপ্নদোষ হয়ে গেছে, শুয়েছে, স্বপ্নদোষ হয়ে গেছে, হ্যাঁ, তার কিছুই গজায়নি, তাহলে সাবালক হয়েছে, নামাজ ফরজ হয়ে গেছে, কিছুই পাওয়া গেল না, দাড়ি মোচ, নাভির নিচে কিছু গজায়নি, স্বপ্নদোষ হয়নি। হ্যাঁ, তাহলে বয়স 15 হইতে হবে, বয়স 15 হইতে হবে। 15 হয়ে গেলে নামাজ ফরজ হয়ে যাবে। সাধারণত মেয়েদের ক্ষেত্রে 15 যায় না, মাসিক 9 থেকে 12-র মধ্যে হয়ে যায়, 9 থেকে 12-র মধ্যে মাসিক সাধারণত হয়ে যায়। ছেলেদের ক্ষেত্রে এরকম হয় যে স্বপ্নদোষ হলো না, 15 বছর বয়স হয়ে গেল, তখন বয়স বলবেন 15। জামাতে নামাজ পড়া সম্পর্কে উলামাদের দ্বিমত রয়েছে। একদল বলছেন যে ফরজ, আর একদল বলছেন সুন্নাতে মুআক্কাদা। সহি মত হচ্ছে যে জামাতে নামাজ পড়া ফরজ। যেমন নামাজ পড়া ফরজ, তেমনি পুরুষদের জামাত সহকারে নামাজ, যার ওজর নেই, শরীয়তি কোনো ওজর নেই, বাধা নেই, জামাত হচ্ছে, আর জামাতে যেতে পারবেন আপনি, তাহলে জামাত সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ভাষ্যকার তাই বলছেন জামাতের নামাজ আল্লাহ ফরজ করেছেন মসজিদে পুরুষদের ওপর, মহিলাদের উপর নাই। মহিলাদের জন্য জামাত ফরজ নেই।
ওরা বাড়িতে পড়বে, ওদের জন্য বাড়িতে নামাজ পড়লে বেশি সওয়াব রয়েছে। কাল আল্লাহ তাআলা এর দলিল হিসাবে দুটো আয়াত পেশ করেছেন, একটা হাদিস পেশ করেছেন। জামাতে নামাজ পড়া যে ফরজ, জি, আর ওয়াজিব ফরজে কোনো পার্থক্য নেই, এটা অধিকাংশ আইম্মায়ে কেরামদের কথা। মহান আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মার রাকিন, আর রুকুকারীদের সাথে রুকু করো, মানে নামাজীদের সাথে হয়ে নামাজ পড়ো। ওয়ারকাউ মার রাকিন এতটুকু সূরা বাকারা আয়াত নম্বর 43। দলিল কিসের? যে সাল্লু মাল মুসাল্লিন, মুসল্লিদের সাথে জামাত সহকারে নামাজ পড়া। পুরুষদেরকে আল্লাহ সম্বোধন করেছেন, জামাতে নামাজ পড়া ফরজ। দ্বিতীয় আয়াত শুনেন যুদ্ধের ময়দান সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যুদ্ধের ময়দানে নামাজ শিখাচ্ছেন, তা বলছেন জামাত করে নামাজ পড়ো। এই কথা বলছেন না যুদ্ধের ময়দানে যে যেখানে লড়াই করছো বা যে যেখানে পারা তা ওখানে নামাজ পড়ে নাও। সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন? এর চেয়ে বড় স্পষ্ট আর শক্ত দলিল কি হতে পারে? আমি ঘুমিয়ে থাকবো আর ঘরে নামাজ পড়ে নেবো, এটি চলবে? হ্যাঁ, যে মসজিদে গেলে দেরি হবে তাই তাড়াতাড়ি এখানে নামাজটা পড়ে নি, শুয়ে যাই, কাজ করি না। এভাবে নামাজ আল্লাহ কবুল করবেন না, গোমরাহ হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে এভাবে নামাজ পড়লে। মহান আল্লাহ বলছেন দ্বিতীয় দলিল, ওয়াইদা কুনতা ফীহিম, হে নবী তুমি যখন তোমার সাহাবায়ে কেরামদের সাথে থাকবে জিহাদের ময়দানে, আলোচনা জিহাদের ময়দান সম্পর্কে চলছে। ফাআকামতা লাহুমুস সালাতা, তাদের জন্য নামাজ কায়েম করবে, নামাজের ইকামত দিয়ে শুরু করবে, নামাজ শুরু করবে। নামাজ শুরু করলে এখন জিহাদের ময়দানে সবাই যদি নামাজে দাঁড়িয়ে যায়, সবাই যদি সিজদায় পড়ে যায় তো মেরে দিবে কাফেররা। তো কি করতে হবে? আল্লাহ শিখে ফালতাকুম তায়ফাতুম মিনহুম মাক, তখন তোমার সাথে যেন একদল নামাজে দাঁড়ায় আর আরেক দল দুশমনদের সামনে, শত্রুদের সামনে দাঁড়ায়। যদি কিবলার দিকে না থাকে তাহলে দুই লাইন করবে, এক লাইন শত্রুদের সামনে পাহারা দিবে আর এক লাইন কিবলামুখী হয়ে নামাজ আদায় করবে। আর যদি কিবলার দিকে, সামনের দিকে শত্রু আছে, যেদিকে কিবলা ওই দিকে শত্রু দুশমন আছে, ওই দিক থেকে হামলা হইতে, পেছন দিকে হামলার কোনো ভয় নেই, তাহলে সবাই একসাথে লাগবে, রুকু পর্যন্ত করবে। সেজদার বেলা সেজদা এক লাইন করবে, আরেক লাইন দাঁড়িয়ে থাকবে পাহারায়। জি হ্যাঁ, তারপরে জামাত ছাড়বে না, জামাতে নামাজ পড়বে। তাহলে কত গুরুত্বপূর্ণ জামাতের নামাজ। আর এটাকে সুন্নাতে মুআক্কাদা করে দিবেন। কোন মাযহাবে যদি সুন্নাতে মুআক্কাদা বলে এটা সহিহ হইতে পারে, কখনো সহিহ হইতে পারে না। তাই বলছেন ভাষ্য ফাউজাব আল্লাহ সালাতাল জামাত ফিল হারবে, আল্লাহ রাব্বুল আলামিন জামাতে নামাজ পড়া যুদ্ধের ময়দানে ফরজ করেছেন। ফাকাইফা বিহালিস সিলমে, তাহলে যখন নিরাপত্তা থাকবে তখন কত গুরুত্বপূর্ণ। তাহলে যুদ্ধের ময়দানে যেখানে নিরাপত্তা নেই সেখানে যদি আল্লাহ ফরজ করে জামাত করে নামাজ পড়ো, তাহলে আপনি যখন আরামে ঘুমাচ্ছেন নাকে তেল দিয়ে, আর মসজিদে আজান হচ্ছে, মসজিদে যেতেও পারবেন, আজান শুনতে পাচ্ছেন, আর জামাতে যাবেন না। ওয়াকাল আলাইহিস সালাতু সালাম, হাদিস থেকে একটি দলিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ঘরে জ্বালিয়ে দিতে চেয়েছেন। লাকাদ হামামতু, আমার ইচ্ছা হচ্ছে, আনা আমরা বিস সালাতে, যে নামাজের আদেশ করি, ইকামত হোক, ফাতুকাম, ইকামত দেওয়া হোক, সুম্মা আমরু রাজুলান, তারপরে একজন লোককে নির্দেশ দিই, আইয়ুসাল্লি বিন নাস, যে তুমি আমার জায়গায় নামাজ পড়াও। মসজিদ নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ইচ্ছা হচ্ছে যে একজনকে নামাজ পড়াইতে লাগিয়ে দেব। সুম্মা আনতালিকু বিরাজালিন, তারপর ওই সব লোকদের কাছে আমি চলে যাই, মাহুম হাজমুন মিন হাতাব, বেরেজাল কিছু লোক, সুম্মা আনতালিক বেরেজাল, বেশ কিছু লোককে আমার সাথী সঙ্গী নিয়ে যাই। তাদের সাথে কি হবে? হাজমুন মিন হাতাব, লকড়ির একটা বোঝা হবে, লকড়ির বোঝা। এলা কওমিন, ওই সব লোকদের উদ্দেশ্যে চলে যায়, লা ইয়াশহাদুনা সালাতা, যারা নামাজে হাজির হয় না। দেখেন হাদিসে বলা হয় যে যারা নামাজ পড়ে না, এই কথা বলেনি, লা ইউসাল্লুন, এই কথা বলে, লা ইয়াশহাদুনা সালাতা, নামাজে মসজিদে উপস্থিত হয় না, হাজির হয় না, ওদের কাছে চলে যায়। ফা উহাররিকু আলাইহিম বুয়ুতাহুম, আর গিয়ে তাদের বাড়িগুলি জ্বালিয়ে দিই। রাহুল বুখারী মুসলিম, হাদিস সহিহ বুখারী মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করেছেন কিন্তু ইচ্ছার বাস্তবায়ন করেননি। কেন জ্বালাননি? মুনাফিকদের বাড়ি, মুনাফিকরা মাঝে মধ্যে আসতো না, ঈশার নামাজ আসতো না, ফজরে আসতো না, ইচ্ছা হচ্ছে একজনকে নামাজ পড়াইতে লাগিয়ে দিয়ে মুনাফিকের বাড়িগুলো জ্বালিয়ে দিই। কেন জ্বালালেন না? কে বলতে পারেন? ওদের বাড়িতে শিশুরা আছে, ওদের নামাজ ফরজ হয়নি। ওদের বাড়িতে মহিলারা আছে, মহিলাদের উপর জামাতে মসজিদে আসা ফরজ নেই, তো কি করে বাড়ি ঘরে জ্বালান? বাড়ি ঘরে জ্বালালে সবাই যে জ্বলে যাবে, এই জন্য জ্বালান নাই। কেউ যদি জামাতে না নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু জামাতে পড়ে না, আর আমাদের দেশে বুড়া লোকগুলো ও মাজুর না, আগের যুগে দেখেছি সুস্থ বুড়াও না, 30, 40, 50, 60, এমন না যে অচাল মসজিদে হাঁটতে পারে, সব কাজ করছে, মাঠে ঘাটে সারাদিন কাজ করছে, কিন্তু নামাজগুলি সব ঘরে পড়ছে। দেখেছেন এরকম পরিবেশ?
জানেন না যে এরা মুনাফিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক বলেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়েও মুনাফিক থাকবে কেউ যদি জামাতে না যায়। মুনাফিকের লক্ষণ, মুনাফিকের লক্ষণ বাড়ে। 5 ওয়াক্ত 1 ওয়াক্ত ছাড়লেন, আপনার মধ্যে মুনাফিকই আছে। আর যখন 3 ওয়াক্ত 4 ওয়াক্ত যাচ্ছেন না, বাড়িতে পড়ে নিচ্ছেন, তাহলে পাকা মুনাফিক এখন। হ্যাঁ, মাঝে মধ্যে যাচ্ছেন না, কিছুটা মুনাফিকই আছে। সপ্তাহে 1 দিন 2 দিন আপনি যান না, বাসাতে পড়ে নেন, তাহলে কিছু মুনাফিকই আছে। যার মধ্যে যত বেশি এইরকম জামাত ছাড়া বাড়বে তত বড় মুনাফিক হবে, তত বড় মুনাফিক হবে। ওয়া তাখাল্লুফ আনিল জামাতে, জামাত থেকে পিছনে থাকা, সিফাতু মিন সিফাতিল মুনাফিক, এটা মুনাফিকের চরিত্র। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, প্রখ্যাত সাহাবী, লাকাদ রাআইতুনা, আমরা আমাদেরকে দেখতাম, ইয়ানি সাহাবা, এই as-সাহাবা, সাহাবায়ে কেরামদেরকে দেখতে পেতাম। কি? তিনি একজন সাহাবী বলছেন, আমার সাথী সঙ্গীদের দেখতাম, ওয়া মা ইয়াতাখাল্লাফু আনিস সালাতি ইল্লা মুনাফিকুন উলামা নিফাকুহু, অন্য রিওয়ায়াতে মালুমুন নিফাক। মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়া থেকে কেউ পিছনে থাকতো না, একমাত্র মুনাফিকরা পিছনে থাকতো। তাহলে কোন মুসলিম, সহি আকীদার মুসলিম মসজিদে নামাজ পড়তো না, এরকমটা হইতো না সাহাবায়ে কেরামদের জামানায়। কে তাহলে মসজিদে যেত না? মুনাফিক, উলামা নিফাকু, যার মুনাফিকি কপটতা সর্বজন বিদিত ছিল, সকলে জানতো যে এরা মুনাফিক, সেই জন্য জামাতে আসে না। আর মারিদুন, অথবা রুগ্ন ছিল, অসুস্থ, চলতে পারে না, আসতে পারে না মসজিদে, সেই জন্য। ইনকানা লা ইয়ামশি বাইনা রাজুলাইন, অনেকে এরকম ছিল যে দুটো লোকের মাঝখানে দাঁড়িয়ে কাঁধে ভর দিয়ে মসজিদে আসতো, হাত্তা ইয়াতিয়া as-সালাত, নামাজে এসে জামাতে নামাজ পড়তো। অনেক সাহাবায়ে কেরাম যারা খাঁটি মুমিন, তারা কি করতো? চলতে পারে না, দুটো ছেলেকে নিয়েছে বা দুটো ভাই বেরাদর আত্মীয় স্বজনকে নিয়েছে, বাবারে চলো আমাকে নিয়ে চলো, আর দুজনের কাঁধে ভর দিয়েছে, ভর দিয়ে দিয়ে মসজিদে আসে, এসে নামাজ পড়ে যাচ্ছে। দেখেন এখানে সৌদি আরবে এই জামাতের গুরুত্ব আছে। অনেক বুড়োগুলোকে দেখবেন, এই বুড়োগুলোর জন্য বাড়িতে নামাজ পড়া জায়েজ, কিন্তু তারপরে দেখবেন ওই হুইল চেয়ারে করে একটা খাদেম রেখে দিয়েছে। আমি বেশ কিছু মসজিদে নামাজ পড়তে মহল্লায় দেখেছি, শুধু বেতন দিয়ে, ও ড্রাইভারি করেন, ওকে খাদেম এই কাজে রেখেছে, 5 ওয়াক্ত নামাজে নিয়ে আসতে হবে, নিয়ে যেতে হবে, এই জন্য রেখেছে। সহিহ মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক অন্ধ সাহাবী ইবনে উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অনুমতি চেয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো কেউ নিয়ে যাওয়ার নেই, তাহলে আমি বাড়ি থেকে নামাজ পড়তে পারবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কি আজান শুনতে পাও? কি বলেছিলেন তিনি? হ্যাঁ, শুনতে পাই। তখন কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ফাকালা লাহু আজিব, তাহলে আজানের জবাব দাও, আজানের ডাকে সাড়া দাও, মানে মসজিদে আসো, আজানটা ফলো করে করে কোন দিকে আজান হচ্ছে, কোন দিকে মসজিদ আছে, ফলো করে চলে আসবে। আইডিয়াতে তুমি লাঠি হাতে করে ঠকঠক করে চলে আসবে। লা আজিদু লাকা রাখা, তোমার জন্য কোনো ছাড় পাচ্ছি না, তোমার জন্য কোনো ছাড় ছুটি পাচ্ছি না শরীয়তে, যে তুমি 27 গুণ 25 গুণ নেকিও নেবে, আর তুমি আসতে পারবে, আজান শুনতে পাচ্ছ, আসতে হবে তোমাকে, তোমাকে টেনে নিয়ে আসার লোক থাক আর নাই থাক। তাহলে কত গুরুত্বপূর্ণ জামাতের নামাজটি চিন্তা করুন। জামাতের নামাজ পড়লে 25 বা 27 গুণ সওয়াব পাওয়া যায়। জোহর আসর নামাজ যদি পড়েন 25 গুণ পাবেন, মাগরিব এশা ফজর এগুলোতে জোরে কেরাত রয়েছে, আর রাতের নামাজ এগুলোতে 27 গুণ সওয়াব রয়েছে। আর কেউ কেউ বলেছেন যে ইখলাসের ভিত্তি করে, যার যত ইখলাস থাকবে। অনেকে আছে হ্যাঁ মনের আগ্রহের সাথে জামাতে হাজির হচ্ছে, আর কিছু লোক আছে সুযোগ পেলে যাবে না, হ্যাঁ ভারী লাগে তারপরও যায়, ঘুম থেকে উঠতে খুব ভারী লাগে তারপরে মসজিদে যায়, তাহলে নাকি কমবে এখানে। এই দিক থেকে ইখলাসের দিক থেকে, খুশুর দিক থেকে অনেকে আছে নামাজ জামাতে নামাজ পড়ে বড় খুশুর সাথে, একবারে মনটা নরম হয়ে যায়, চোখে পানি চলে আসে, তাহলে এর 27 গুণ পাবে। আর যেই ব্যক্তি নামাজ পড়ে আর দুনিয়ার কিছু কল্পনা করতে থাকে, জল্পনা করতে থাকে, চিন্তা করতে থাকে, এইদিক ওদিক হিসাব নিকাশ করতে থাকে, তো নাকি কমতে থাকবে। জি, বলছেন যে জামাতের নামাজের অনেক ফজিলত রয়েছে, তার মধ্যে একটি হাদিস, সালাতুল জামাত আফজালু মিন সালাতিল ফজর বি27 দারাজা, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। জামাতের নামাজ পড়লে একা নামাজের তুলনায় 27 গুণ বেশি উত্তম হবে, বেশি সওয়াব পাবে। সালাতুল জুমা, জুমার নামাজ, এখন জামাত হলো এখন জুমার নামাজ। জুমার নামাজ সম্পর্কে অল্প কিছু কথা আছে, সেরে দিই। বলছেন তালজামুল জুমআতু মান লাজিমাতহু সালাতুল জামা, জুমা কার উপর ফরজ? যার জন্য জামাতে নামাজ পড়া ফরজ, তার জন্য জুমা ফরজ। একটা কায়দা জেনেন, যার জন্য 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়া ফরজ, তার জন্য
জুমা পড়া ফরজ। এখন মহিলাদের জন্য হ্যাঁ জুমা ফরজ না, জুমা ফরজ নয়, ফরজ না ফরজ নয়, ফরজ নয়। কেন? যেহেতু জামাতে নামাজ পড়া ফরজ না, ওরা বাড়িতে নামাজ পড়বে উত্তম, সেই জন্য তাদেরও জুমাও ফরজ নয়। কিন্তু যদি মসজিদে জুমার ব্যবস্থা থাকে আর চলে যাবে, যেমন মসজিদে নববীতে, মসজিদে হারামে বা যে কোনো মসজিদে হয়তো আছে, পড়ে নেই, তাহলে জুমা তাদের হয়ে যাওয়া আলাদা জিনিস, আর ফরজও আলাদা জিনিস। ফরজ নয়, কিন্তু যদি জুমা পড়ে নেই তাহলে আর জোহর পড়া লাগবে না, তাদের হয়ে গেল। এইরকমই অসুস্থ রোগী মানুষ, বড় কষ্ট হয়। জামাত ফরজ আছে, জামাত ফরজ নেই, তো জুমা ফরজ নেই। অসুস্থ, হ্যাঁ এমন অসুস্থ যে যেতে পারবেন, সর্দি কাশি আছে, মসজিদে যেতে পারবেন, কিন্তু না মসজিদে গিয়ে যে আমি জামাতে নামাজ পড়বো 10 মিনিট 15 মিনিট থাকবে, এটা সম্ভব না আমার, হ্যাঁ, বা যাওয়া আসা সম্ভব নয়। তাহলে এইরকম রোগী হইতে হবে। এইরকম রোগীর ওপর যেমন জামাত ফরজ নেই, তেমনি জুমাও ফরজ নেই। ওমিন শুরুতেহা, জুমার নামাজের এখানে কয়েকটি শর্ত উল্লেখ করেছেন। প্রথম শর্ত হচ্ছে ফেলুহা ফি ওয়াক্তিহা, জুমার নামাজ জুমার সময়ের মধ্যেই পড়তে হবে। সময় পার হয়ে গেলে জুমার নামাজ পড়া যাবে না, সময় পার হয়ে গেলে তখন জোহর হিসাবে কাজা করতে হবে। দেখেছে, নামাজ জুমার যে টাইম রয়েছে জুমার টাইমে পড়তে হবে। জুমার টাইম সম্পর্কে আলোচনা আজকে করবো না, কারণ ওইটা আবার ফিকহের মশলা লম্বা চলে আসবে। জুমার নামাজ মাথার উপর থেকে সূর্য পড়ার পরেই পড়া জরুরি না, তার আগেও জায়েজ রয়েছে, বিভিন্ন দলিল, অনেক দলিলের প্রয়োজন রয়েছে, সেগুলো অন্য আলোচনা আমাদের চলে এসছে। বুলুগুল মারামের ধারাবাহিক যে আলোচনাগুলি আমাদের আছে সেগুলিতেই আলোচনা অলরেডি হয়ে আছে। দ্বিতীয় শর্ত হচ্ছে আনতাকুনা বেকারিয়া, কোন জনপদে, গ্রাম বা শহরে হইতে হবে। এই জুমার নামাজ কোথায় হইতে হবে? গ্রাম বা শহরে হইতে হবে। কারিয়া মানে জনপদ, যেখানে জনগণ স্থায়ী বসবাস করে। স্থায়ী বসবাস যেমন শহরে করে তেমনি গ্রামে করে, আমাদের দেশের গ্রামগুলিতেও করে, সেখানেও জুমা আছে। ওমানা যালিকা, কারিয়া হওয়ার অর্থ ইস্তিতান, মানে যেখানে বসবাস করে, স্থায়ীভাবে বসবাস করে লোকজন, বাড়িঘর বেঁধে আছে। তাহলে এর বিপরীতটা কি? এর বিপরীত হচ্ছে যাযাবরদের জিন্দগি, বেদুইনদের জিন্দগি। তাঁবু লাগিয়ে দিয়েছে, বকরি ছাগল উট চড়াচ্ছে, এখানে ঘাস আছে, পানি আছে, 1 মাস 2 মাস থাকলো, তারপরে যখন ওখান থেকে ঘাস শেষ, পানি শেষ, আবার ওখান থেকে 50-100 কিলোমিটার কোথাও চলে গেল, দিয়ে আবার ওখানে তাঁবু লাগিয়ে দিলে, দেখলো পানি আছে, ঘাস আছে, থাকি এখানে 10-15 দিন 20 দিন। এইরকম যারা জীবন কাটায়, আরব মরুভূমিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি ছিল, এখন ধীরে ধীরে কমতে কমতে অনেকটাই কমে আসছে, তারপরেও আছে। আমি এইরকম 2-1টা ভ্রমণ করে, একবার 50 কিলোমিটার দূরে এক আর্মি আমাকে নিয়ে গেল, দিনদার লোক, বলছে যে আমার বাড়ি আছে 50 কিলোমিটার দূরে, ওই রকমই একেবারে 50 কিলোমিটার, বুঝতে পারছেন মরুভূমিতে 50 কিলোমিটার, ওখানে মাত্র ওরা 4টা ভাই আছে, আর কেউ নেই, 4 ভাই, আর কোনো বাড়িতে কিচ্ছু নেই, ওরা বাস করে, আর কেউ নেই। তো এইরকম জায়গায় বকরি ছাগল চড়ায়, ওখানে ওর আত্মীয় স্বজনরা থাকে, ওই রকমই যাযাবরের জিন্দেগি কাটায়। তো এইরকম জায়গা যেগুলি, সেগুলিতে জুমা নেই, সেগুলিতে জুমা নেই। এইরকমই তো মরুভূমিতে আপনারা চলে যান, এই মাসলে অনেক ভুল করে আমাদের দেশের আহলে হাদিস আলেম ওলামারা, এই ফতোয়াতে অনেকে ভুল করেছে। মরুভূমিতে পিকনিক করার জন্য একদিন চলে গেলেন জুমার দিনে, মরুভূমিতে 50 জন গিয়েছেন, আর যাওয়ার পরে সারাদিন কাটালেন, ওখানে সারাদিন কাটালেন, আশেপাশে জুমা মসজিদ নেই, কোনো জনবস্তিও নেই, কিচ্ছু নেই। এখন ওখানে কি করে জুমা করবেন? না ওটা শহর, না ওটা স্থায়ী, ওখানে বসবাস করে লোকজন আছে, কারিয়া, গ্রামও বলতে পারবেন না, শহরও নয়, ওইটা কি মরুভূমি। তো এইরকম জায়গায় জুমা নেই, এরকম জায়গায় জুমা নেই। এই দ্বিতীয় শর্ত দিয়ে ক্লিয়ার হলো। কিন্তু এখানে ভুল ফতোয়া কিভাবে দিয়েছে, আমাদের সহিহ আকীদা অনেক আমরা ভুল ফতোয়া দিয়েছি। কিভাবে? যে জুমা সর্বনিম্ন সংখ্যা জুমার জন্য কয়জন লাগে? ওরা দেখছে 3 জন, কেউ 2 জনও বলেছে, 3 জন, ধরেন 3 জন নিলাম, একজন খুতবা দিবে, 2 জন খুতবা শুনবে, তো 3 জনে যখন হয়ে যায়, বলছে আমরা 50 জন মরুভূমিতে আছি, তো 3 জনের জুমা হয়, তো হবে না কেন? কিন্তু ওই জিনিসটা ভুলে গেল যে এটা জনপদ নয়, আমরা মাঠে ঘাটে কোথায় এসছি, বন জঙ্গলে, মাজরা ফার্মে এসছি। হ্যাঁ, বুঝা গেছে? বড় বড় মাজরা আছে মরুভূমির মধ্যে, আছে না নেই? মাজরাতে অনেকে ভ্রমণ করার জন্য, জামাত ফুর্তি করার জন্য জুমার দিন যায়, জুমা পড়া শুরু করেছে, না এভাবে জুমা হবে না। অনেক বছর আগে ওইরকম আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল, তো আমি যেহেতু মাসলা জানি, ভালো ভাই যার জরুরি ওরা এখানে জুমা পড়বেন না, জোহর পড়বেন। আমি গেলাম পাশে, ওখান থেকে 10-20 কিলোমিটার দূর,
একটু গাড়িতে চলে গেলাম, গিয়ে জুমা পড়ে এলাম, আমার সাথে কিছু ভাইরা গেল, এরা করেছে ওইখানে জুমা পড়ে বসে আছে, এরকম জুমা হয় না, এইভাবে জুমা হয় না। কিন্তু যে ওই ফতোয়া কাজ করেছে, ভুল ফতোয়া, তা বুঝতে পেরেছেন? তা আশা করি বিষয়টা ক্লিয়ার। হ্যাঁ, 3 জনের জুমা হবে কখন? আপনার জুমা মসজিদ আছে গ্রামে, কিন্তু গ্রামের লোকের উপর ধরেন কেস, সব পলাতক, কোথায় পালিয়ে আছে কেউ নেই, 3টে বুড়ো লোক কোন রকম আছে গ্রামে, ওই 3 জনের একজন খুতবা দেবে, 2 জন শুনবে। এবার বোঝা গেছে? অলরেডি আছে, ওখানে গ্রাম আছে, লোকজন বসবাস করে, এইরকম হইতে হবে। বা নিরাপত্তা নেই, যুদ্ধের সময়, সেজন্য কেউ ভয় বাড়িতে বেরোয় না, বাড়ি থেকে বেরোয় না, 3 জন লোক সাহস করে বেরোলে জুমা পড়বো, আমরা পড়বে জুমা, 3 জনই পড়বে এই ক্ষেত্রে। আর এরা যে মরুভূমিতে 3 জন 4 জন থাকলে জমা পড়া শুরু করবে। তো এই ছিল দ্বিতীয় শর্ত, যে গ্রাম হইতে হবে, স্থায়ী বসবাসকারী লোকেরা হইতে হবে, আর না হলে শহর হইতে হবে। তৃতীয় শর্ত আইয়া তাকাদ্দামা খুতবা, তা নেই, জুমার আগে 2টো খুতবা, খুতবা ওলা প্রথম খুতবা, দ্বিতীয় খুতবা হইতে হবে জুমার নামাজের আগে। জুমার জন্য সর্বনিম্ন সংখ্যা মুসল্লিদের 3 জন পুরুষ মোকাল্লাফ, মানে যাদের উপর শরীয়তের দায়িত্ব চেপে গেছে, সাবালক হলেই হবে। হ্যাঁ, যদি ধরেন একটা 5 বছর 7 বছরের ছেলে, 5 বছর 7 বছরের ছেলে, আর দুটো হচ্ছে বড়, তাহলে হবে না তাদের মতে। আহরার, তারা যেন স্বাধীন হয়, গোলাম না হয়। মুস্তাউতানিন, আর তারা স্থায়ী বসবাসকারী হয়, বেদুইন না হয়। ওয়াম্মা ইশতিরাতুল আরবাইন, কোন কোন ফুকাহা যেমন ইমাম শাফির মতে 40 জনের শর্ত আছে, কোথাও জুমা করার জন্য 40-এর শর্ত আছে। আর একটা মত হচ্ছে 12 জন হইতে হবে। তো এই যে কথাগুলি রয়েছে, 40-এর হাদিস, ফাল হাদিস ও দাইফুন লা ইয়াসিহু, এই হাদিসটা দুর্বল, সহিহ নাই। 40-এর হাদিস যেটা রয়েছে সেটা হচ্ছে দুর্বল। আর 12-র দলিল নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জুমা পড়াচ্ছিলেন, আর সামদেশ থেকে কিছু খাবার এসেছিল, আর মদিনায় খুব অভাব ছিল, চিন্তা করলো যে যদি আমরা না নিই তো ইহুদিরা সব কিনে নিয়ে যাবে, মুনাফিক গুলো নিয়ে যাবে, আমরা তো কিছু খেতে পারবো, ছেলে মেয়ে কিছু খেতে, আবার মাসকে মাস হয়তো কিছু আসবেন সামদেশ থেকে, কি খাবো, কি খাওয়াবো ছেলে মেয়েদেরকে। ভাবছে খুতবাই তো চলছে, দৌড় দিয়ে সব চলে গেছে। মাত্র 12 জন ছিল, 12 জন সাহাবাই কেরাম ছিলেন, নবী করিম খুতবা দিচ্ছেন ওই সময়। সূরা জুমার শেষ অংশের আয়াতগুলি নাযিল হয়ে যায়। হ্যাঁ, ওয়াইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদু ইলাইহা ওয়া তারাকুকা কায়েমা, হে নবী তোমাকে দাঁড়ানো অবস্থায় খুতবায় ছেড়ে দিয়ে ওরা যখন ব্যবসা দেখে বা খেলাধুলা দেখে তখন ছুটেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলে যে এরকম কাজ করবে না, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ খায়রুর রাযিকিন, আল্লাহ উত্তম রিজিক দাতা। তো ওখান থেকে কেউ দলিল নিয়েছে যেহেতু 12 জন, ওখানে কি 12 জনের কোনো শর্তের কথা আছে? 12 জন থেকে গেছিল, তাই বলে 12 জনই হইতে হবে? 5 জন 7 জন হলে জুমা হবে না? ওমান লা তাজিব আলাইহি সালাতুল জুমা কাল মারআতি ওয়াল মারিদ ওয়া সুকানিল বাদিয়া, যাদের উপর জুমা ফরজ নেই, যেমন স্ত্রী লোক, তারপর অসুস্থ, তারপরে যারা বেদুইন লোক। ওমান ফাতাতুল জুমাতুল উযরিন, আর যার জুমা ছুটে গেছে কোনো ওজরে, বাসে আসছিলেন, আপনি সফর করে রিয়াজ থেকে আসছেন, ভাবছেন বাসের রাইট টাইমে গিয়ে আমি জুমা পেয়ে যাবো, দামামে জুমা পেলেন না, ছুটে গেল, জুমা ছুটে গেল, আপনি তো বাসে তো আর জুমা পড়তে পারবেন না, তাহলে কি করবেন? ইউসাল্লুনা যোহরান 4 রাকাত, তারা সকলে যোহর নামাজ পড়বে 4 রাকাত। কারা? মহিলা যোহর পড়বে জুমার দিন। অসুস্থ মানুষ জুমা পড়তে যেতে পারলো না, কি করবে? যোহর পড়বে 4 রাকাত। যারা বেদুইন, যাযাবর, বকরি ছাগল চড়াচ্ছে, উট চড়াচ্ছে, মরুভূমিতে একা একজন আছে, মাঝরাতে রেখে দিয়েছে, কি করবে? জুমা পড়বে না যোহর পড়বে? কোনো গুনাহগার না, পড়বে, জুমাই ফরজ নেই, আসলে ওর উপর জুমাই ফরজ নাই, মহিলাদের মতো বা অসুস্থ লোকের মতো। ওয়াম্মা সালাতু 4 রাকাতিন যোহরান বাদাল জুমাত ফালা ইয়াজুজ। আর একটি মাসলা বলছেন, যে বিদআতটি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আছে, সেটা হচ্ছে বাংলাদেশে বলে আখেরি জোহর পড়া, আর ভারতে উর্দু ভাষীরা আর পাকিস্তানে বলে এহতিয়াতি জোহর পড়া। কারণ হানাফি ফতোয়াতে আছে তাদের কাছে, হানাফি ফিকাতে, যে জুমা আর ঈদের জন্য শহর হইতে হবে, মিসর শহর হইতে হবে, মিসর মানে শহর, আর এমন শহর যেখানে ইসলামিক কাজী হইতে হবে, জজ ইসলামিক হইতে হবে, ইসলামিক রাষ্ট্র হইতে হবে। তো ইসলামিক রাষ্ট্র তো দুনিয়াতে সৌদি আরব ছাড়া নেই, তাহলে তো কোথাও হয় নাই মজা হবে, হ্যাঁ জুমাই হয় না, তাহলে হ্যাঁ বাইতুল মাকারমে জুমাও শুদ্ধ হবে না তাদের, যদি এরকমই শর্ত লাগানো হয়। আচ্ছা ধরলাম শহর, ইসলামিক স্টেট হোক আর না হোক শহর, তাহলে শহর হবে, গ্রামে হবে না তাদের কাছে। এই জন্য গ্রামে গঞ্জে হানাফি মতে জুমা নেই। হানাফি মতে যখন গ্রামে গঞ্জে জুমা নেই,
তারপরে জুমা পড়ে না পড়ে না? পড়ে কিনা? আপনাদের গ্রামগঞ্জে জুমা পড়ে না? পড়ে। জুমা পড়ে, কিন্তু ওদের পালপিটেশন লেগে থাকে, কবুল হইলেও কি হইল না, হইলেও কি হইল না। কারণ মযহাবের ফিকাতে আছে যে গ্রামে জুমা হয় না, শহর হওয়া লাগবে। আবার শহরটা আবার ইসলামিক শহর হওয়া লাগবে, ইসলামিক আদালত আছে, চোরের হাত কাটা হচ্ছে, কেসাস হচ্ছে, ইত্যাদি সব লাগবে। তাহলে কোথাও বাংলাদেশে কোথাও জুমা হয় না, পাকিস্তানে কোথাও জুমা হয় না, ভারতের কোথাও জুমা হয় না, হ্যাঁ না দেওবন্দে হয় না, বেরেলুইতে হয়, কোথাও হয় না জুমা, তাই না? ইজতেমা তো তাদের জুমা হয় না, হয় কি? এই যে জুমা হয়নার ফতোয়া ফিকার কিতাবে আছে, তারপরে জুমা পড়ছে, এই জন্য সন্দেহ লেগে আছে জুমা হইলো কি হইলো না, ঠিক নেই। যখন ঠিক নেই তো এহতিয়াতি মানে সতর্কতামূলক, উর্দু ভাষীরা বলে এহতিয়াতি জোহর, মানে সতর্কতামূলক জোহর। সতর্কতামূলক একটা জোহর পড়ে রাখলাম, হ্যাঁ। আর বাংলা ভাষাতে যে বলে আখিরি জোহর মানে শেষ জোহর, জুমা পড়ার পরে শেষ একটা জোহর পড়ে নেয়, এখান থেকে হয়তো নিয়েছে। এই জোহর পড়ে রাখো কেন? আল্লাহ যদি কিয়ামতের দিন বলে যে তোর মযহাবে তো জুমা ছিল না, তুই জুমা পড়েছিস, তুই তো বেনামাজি, তোর জুমাই তো কবুল হয়নি, বলছে আল্লাহ জোহরও পড়ে রেখেছি, নাও জোহর নাও, বলছেন জোহর পেশ করে দেবো, রিপ্লেস করে দেবো, বুঝা গেছে? হ্যাঁ, হাস্যকর ফতোয়া আসলে, আর হাস্যকর আমল, যেন এটা বিদআত। আখিরি জোহর পড়া আর এহতিয়াতি জোহর পড়া এটা হচ্ছে বিদআত। শুনেন কি বলছেন শেখ। ওয়াম্মা সালাতু আরবা রাকাতিন যোহরান বাদাল জুমাতে, জুমার নামাজ পড়ার পরে 4 রাকাত আবার যোহর পড়া, ফালা ইয়াজুজ, এটা জায়েজ নাই। এটা কি জায়েজ নাই। বাল হুয়া মিনাল বিদইল মুহদাসাতি ফিদ্দিন, বরং এটা দ্বীনের মধ্যে, দ্বীন ইসলামে নব আবিষ্কৃত বিদআতের অন্তর্ভুক্ত, বিদআত এটা। এই জন্য এহতিয়াতি জোহর, আখিরি জোহর এটি বিদআত, আর বিদআত হচ্ছে গুমরাহি। ভালো করে শুনে রাখেন। জুমার নামাজ কত রাকাত? ওয়াদাদু রাকাতে রাকাতানে, জুমার ফরজ নামাজ হচ্ছে 2 রাকাত, হ্যাঁ। আর জুমার নামাজে বড় যেহেতু গ্যাদারিং, জনসংখ্যা বেশি, দিনের নামাজ হইলেও যেই সব নামাজে জনসংখ্যা বেশি সেসব নামাজে উচ্চস্বরে কেরাত রয়েছে। জুমার নামাজ, ঈদের নামাজ, ইস্তিসকার নামাজ, হ্যাঁ জি, সূর্যগ্রহণ ইত্যাদি। বলছেন যে ইয়াজহারুল ইমাম বিল কিরাতে ফিহা, জুমার নামাজে ইমাম উচ্চস্বরে কিরাত করবে। ওয়া ইউসান্নু আন ইয়াকরা, আর সুন্নাত হচ্ছে সূরা ফাতিহার পরে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়া, আর দ্বিতীয় রাকাতে সূরা হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়া। অথবা কখনো কখনো এরকম করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম রাকাতে সূরা, হ্যাঁ, এক রাকাতে জুম্মা আর এক রাকাতে হচ্ছে সূরা মুনাফিকুন, পাশাপাশি সূরা জুম্মা আর সূরা মুনাফিকুন, এই 2 সূরা পড়া। ওয়াল খুতবাতানে তাকুনানা ক্বাবলা সালাত, আর এই যে 2 খুতবা হবে, এর আগে বললো 2 খুতবা হবে নামাজের আগে। জুমার ক্ষেত্রে জুমার নামাজের আগে কি হবে? খুতবা হবে। পক্ষান্তরে ঈদের ক্ষেত্রে আগে ঈদের নামাজ পড়ে নেবে, তারপরে ঈদের খুতবা হবে। কামা কানা ইয়াফআলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই করতেন। ইউযাক্কির, আচ্ছা খুতবা কি হইতো? মন্ত্র, বুজুক আর না বুজুক আরবি পড়বো না, কি করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে? ইউযাক্কিরু ফীহিমা আন-নাস, এই 2 খুতবাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সকলকে উপদেশ দিতেন। জাতিতে বাঙালি, হ্যাঁ, অথবা উর্দু ভাষী আর আরবি খুতবা যে পড়ে আমাদের দেশে হানাফি খতিবরা, এতে কি উপদেশ হয়? উপদেশ হয়? একটা কিছু উপদেশ পেয়েছেন? ভাঙা আরবি, তারপর ওদের আরবি কি বুঝবেন যে 50-100 বছর আগে 12 চাঁদের খুতবা লেখা আছে? কি বুঝবেন ওতে? আর কি বা পাবেন? আর এখন যে সমস্যাগুলি, তখনকার কথা যদি বুঝেনও তাতেও কিছু লাভ আছে? 50 বছর 60 বছর আগের কথা যদি এখন আমি বাংলাতেও বক্তব্য করি তো কোনো লাভ আছে না? এখনকার যেসব পাপ ছড়িয়ে আছে সেগুলো আলোচনা করতে হবে, ঠিক কিনা? জি। উপদেশ দিতেন বেতাকওয়াল্লাহ, যে আল্লাহকে ভয় করো, ওয়া তাআতু, আল্লাহর আনুগত্য করো, ওয়া ইয়াহুসসুহুম আলাইহা, এর জন্য উৎসাহিত করতেন, ওয়া ইউআল্লিমুহুম মা ইউহিম্মু ফি উমুরি দীনিহিম ওয়া দুনিয়াহুম, দিন দুনিয়ার সবকিছুই তাদের গুরুত্বপূর্ণ যেগুলি সেগুলি শিখাতেন। ওয়া ইউবাসসিরুহুম বিওয়াকিহিম, আর তাদের বর্তমান অবস্থা সম্পর্কে তাদেরকে জ্ঞান প্রদান করতেন, কি করা উচিত, বর্তমান পরিস্থিতি সম্পর্কেও জুমাতে তাহলে আলোচনা করতে হবে। ওয়া ইউআলিজুল মাশাকিল আল্লাতী ইয়াইশুহা আন-নাস ফি হায়াতিহিম, আর দৈনন্দিন জীবনে যেসব সমস্যাগুলি রয়েছে সেগুলি সমাধানও দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসে? জুমার খুতবায়। প্রত্যেক সপ্তাহে এই সপ্তাহের সমস্যা হচ্ছে এই, হ্যাঁ, আমাদের গ্রামের অথবা আমাদের অঞ্চলের, দেশের, সুতরাং এইরকম আলোচনা হইতে হবে। দেখেন সৌদি আরব আলহামদুলিল্লাহ
এখন যেহেতু ইয়ামানের সাথে রাফেজিদের বিরুদ্ধে যুদ্ধ চলছে, এই মুনাফিকদের বিরুদ্ধে, সুতরাং এই সম্পর্কে মানুষকে জানানো যে মুনাফিকগুলি কারা, এদেরকে চিহ্নিত করা, এরা আসলে মুসলিম নয়, এরা অগ্নি পূজক, এদের পূর্বপুরুষরা, আর এরা কখনো ইসলামে আসেনি, যদি ইসলামে আসবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ডান হাত বাম হাত যারা আবু বকর, ওমর, ওসমান, এদেরকে কি করে অমুসলিম বলতে পারে, কাফের বলতে পারে? চিন্তা করেন আপনি। তো আলোচনা হইতে হবে সময় সাপেক্ষ, সময় যেমন সময় উপযোগী হইতে হবে। হ্যাঁ, সময় যেমন তেমন, এই সময়ে কোন আলোচনাটা করা উচিত, সময় উপযোগী হইতে হবে। খুতবা লম্বা না করে খুতবা সংক্ষেপ করাই সুন্নাত। আজকাল খতিবরা উল্টা করে, নামাজ সংক্ষেপ সূরা ইখলাস আর ফালাক দিয়ে, আর খুতবা যখন সুযোগ পেয়েছে, যদি বাংলায় সুযোগ দেওয়া হয় বাঙালি খতিবকে, আমাদের আহলে হাদিস খতিব বলে যেমন করে, 1 ঘন্টা নিবে, এটা সুন্নাত তরিকা নাই। আরবি খুতবা দিতে গিয়ে অনেকে খতিবরা এখানে আধা ঘন্টা 40 মিনিট চলছে, খুব বেশি হলে আধা ঘন্টা, 40 মিনিট 45 মিনিট 1 ঘন্টা খুতবাই শুধু, আর নামাজে আবার সূরা ইলাফে আর সূরা ফিল। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, ইন্না তুলা সালাতির রাজুল ওয়া কিসারা খুতবাতিহি মাইন্নাতু মিন ফিকহিহি, নিঃসন্দেহে কোন লোকের নামাজ লম্বা করা, ওয়া কিসারা খুতবাতি, আর খুতবাকে শর্ট সংক্ষেপ করা, মাইন্নাতুন মিন ফিকহি, তার জ্ঞানী হওয়ার পরিচয়। তাহলে খতিব মানুষ, ইমাম সাহেব যদি খুতবাকে সংক্ষেপ করে আর নামাজকে লম্বা করে তো সে জ্ঞানী ইমাম, সে হচ্ছে ফকিহ, জ্ঞানী আলেম ইমাম। আর যদি উল্টা করে তো আলেম নয়। ওয়াস্তাহিবু তাবকির লিল জুমাত ওয়াল ইগতিসাল ওয়াত তাতাইয়ুব, জুমার জন্য মুস্তাহাব হচ্ছে সকাল সকাল যাওয়ার চেষ্টা করা, যত আগে ভাগে যেতে পারেন। আজকাল সর্বনিম্ন 10:30টায় চলে যান, হ্যাঁ, তার আগেও চলে যেতে পারেন, কিন্তু 10:30টায় আজান হচ্ছে, এই সময়টা এখানে যেমন চলে যান আপনি, যত আগে ভাগে যেতে পারবেন জুমার জন্য। সাহাবায়ে কেরামরা ফজর পরেই গোসল টোসল করে তারপর চলে যেতেন। জি হ্যাঁ, আশ্চর্য লাগবে যে সাহাবারা সকাল থেকে সূর্য ওঠার পর থেকে বসে থাকতেন জুমা পড়ার জন্য। মা কুন্না নাকিল ওয়ালা নাতাকাদ্দা ইল্লা বাদাল জুমা, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলছেন যে আমরা জুমার দিনে না সকালবেলা বিশ্রাম করতাম, ঘুমাইতাম, আর না আমরা সকালবেলা নাস্তা করতাম, কিচ্ছু করতাম, ইল্লা বাদাল জুমা, সবকিছু জুমার পরে করতাম। কোথায় আছেন আপনি? হ্যাঁ, চিন্তা করুন, তাইলে এই হাদিসটাকে নিয়ে চিন্তা করুন। তো নবী কারীম সাহাবায়ে কেরামরা সকালে শুইতেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সকালে কিছু খেতেন না, তাদের 2টো খাবার ছিল, এই 3 খাবার আর 5 খাবার ছিল না। আজকাল কয় খাবার খান? 5টা মোটামুটি। হ্যাঁ, নাস্তা পানি দিয়ে 5 বার, 2 বার মাত্র খেতেন, একটা গাদা হইতো আর একটা আশা হইতো। গাদা সকাল 9টা-10টা থেকে শুরু করে জোহর আগ পর্যন্ত, এটা গাদা হইতো তাদের, আর তারপরে তারা বিশ্রাম করতেন, ঘুমাইতেন। আর আশা 80 থেকে বৈকালবেলা মাগরিবের আগে থেকে শুরু করে এশা পর্যন্ত, এশা থেকে 80, হ্যাঁ, আর বা 80 মানে বৈকাল, যে তো আশা, এই খাবার হইতো। কোন কোন সময় মাগরিবের আগে খেয়ে নিতেন, কোন সময় মাগরিব পরে খেতেন, এশা পরে রাত 10টা-11টায় খাওয়া দাওয়া, এইসব সাহাবায়ে কেরাম জানতেন না। আজকালকার বালা মুসিবত হয়েছে, 10টা পর্যন্ত ডিউটি করবেনটা কি আপনি? হ্যাঁ, কি বলছিলাম যে সাহাবায়ে কেরামরা সকালে সকালে যেতেন। আমাদের যেসব ভাইরা নিয়মিত দিন শিখেন তাদেরকে বলছি যে জুমার দিন লম্বা টানে ঘুম দেওয়া আর তারপরে 11টা সাড়ে 11টায় মসজিদে যাওয়া, এগুলি গুনার কাজ মনে রাখবেন। আর ডিমেরও নেকি পাবেন না, হাদিসটা জানা আছে। যারা প্রথমে যায় ওটের সওয়াব পায়, আর 2 নম্বরে যায় গরুর সওয়াব পায়, 3 নম্বরে যায় বকরি ছাগলের কোরবানি করার সওয়াব পায়, তারপরে মুরগির পায়, তারপরে আন্ডা পায়, আর তারপরে ঘোড়ার আন্ডা পায়। তারপরে কেউ যদি যায়, হ্যাঁ, তারপরে কেউ যায় খুতবা শুরু হওয়ার পরে যদি যায় তাহলে ঘোড়ার ডিম পায়। ভালো করে শুনে রাখেন, কারণ ডিমের কথাটা বলা হয়েছে, তারপরে বলা হয়েছে যখন খুতবা শুরু হয়ে যায় তখন ফেরেশতারা তাদের দফতরকে নোট যে করছিল, নাম নোট করছিল, মুড়িয়ে গুটিয়ে রেখে দেয়, তারপরে আস্তে মানুষ দেখে তারাও খুতবা শুনতে শুরু করে, এই জন্য ওয়াস্তাহিবুত তাবকির লিল জুমা, জুমার জন্য সকাল সকাল শিগগির যাওয়া মুস্তাহাব। ওয়াল ইগতিসাল, গোসল করা সুন্নাতে মুআক্কাদা।
ওয়াতাতাইয়্যিব সুগন্ধি লাগানো সুন্নত, ওয়া লুবসু আহসানিস সিয়াব আর ভালো ভালো কাপড় পরা, যেই কাপড়টা সবগুলি কাপড়ের মধ্যে সবচেয়ে ভালো ওইটা পরবেন জুমার দিনে। নতুন করতে হবে একবারে প্রতি জুমার জন্য না, কিন্তু আপনি দেখছেন আমার 5টা কাপড়, 5টা কাপড়ের মধ্যে যেটা সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো কাপড় ভালো মজলিসের জন্য, ঢেলা ঢালা কাপড়, তারপরে নতুন কাপড়, সুন্দর কাপড়, দামি কাপড়, দেখতে ভালো লাগে এইরকম। জি, ওয়ালাইসা লিল জুমাতি সুন্নাতুন ক্বাবলাহা মুহাদ্দাদাহ। এখন জুমার দিনের সুন্নাত অর্থাৎ জুমার নামাজের আগে সুন্নাত পরে সুন্নাত এই সম্পর্কে আলোচনা এই দিয়ে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। বলছেন যে জুমার সুন্নাত নামাজ জুমার পূর্বে কিছু নেই, জুমার পূর্বে কোন সুন্নাতের মুআক্কাদা নেই বা সুন্নাতের রাতে বা নেই, আছে শুধুমাত্র তাহিয়াতুল মসজিদ। মসজিদে গিয়ে বসবেন সেজন্য তার জন্য কি রয়েছে? তাহিয়াতুল মসজিদ। সেটা জুমার দিনও আছে আর যে কোনো সময় মসজিদে গেলেই যদি বসতে চান, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, অতক্ষণ বসবে না, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত 2 রাকাত না পড়ে নেবে। জুমার দিনেও যাচ্ছেন 2 রাকাত নামাজ পড়ে বসবেন, খুতবার আগে হোক খুতবা চলুক 2 রাকাত নামাজ পড়ে বসবেন। এই মাসা ভালো করে শুনে রাখেন। সহিহ বুখারীতে আছে, সাহাবী ঢুকছেন, দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শুরু করে দিয়েছেন, বসে যাচ্ছেন, বলছেন নামাজ পড়েছো? নামাজ পড়িনি। বলছে কম দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইন, নামাজ পড়ে বসো। তাহলে এই যে লাল বাতি জ্বালানো আর খুতবা চললে নামাজ তাহিয়াতুল মসজিদ পড়া যায় না, এটা সুন্নতের খেলাফ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে অমান্য করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। জুমার নামাজের পূর্বে কোন নির্ধারিত নির্দিষ্ট সুন্নাতে রাতে বানাই বা সুন্নাতে মুআক্কাদা নেই। বাল ইযা আতা ইলাল মসজিদে, বরং যখন মসজিদে আসবে, সাল্লা মা কুতিবা লাহু, প্রথম কথা তাহিয়াতুল মসজিদ পড়বে, যে কথাটা উল্লেখ করেন ভাষ্যকার। আর তারপরে যদি মনে হয় যে আমি আরো কিছু নামাজ পড়বো, তাহলে নফলের নিয়তে 2-2 পড়বে, সালাম ফিরবে, 2-2 পড়বে, সালাম ফিরবে। কারণ হাদিসে রয়েছে সুম্মা সাল্লা মা কুতিবা লাহু, যা তার জন্য ভাগ্যে লেখা আছে তা পড়লো। তাহলে আপনি 2, 4, 6, 8, 10, 12 পড়েন, অসুবিধা নেই, পড়তে থাকেন। অনেকে কোরআন তেলাওয়াত করতে জানেন না, যে সূরা কাহা পড়বেন, হ্যাঁ, বা কোরআনের কপি নেই, আমাদের দেশে কোরআনের কপি পাওয়া যায় না, মসজিদে গেছেন কোরআন নেই, তো বসে থাকে, এখন খুতবাও শুরু হয়নি যে শুনবেন, তো বসে থাকার চাইতে নামাজ পড়েন, বসে থাকার চাইতে নামাজ পড়েন। এইখানে অধিকাংশ আমাদের ভাষাভাষীরা কোরআনও তেলাওয়াত করতে পারে না, আর ওই 2 রাকাতের বেশি বা 4 রাকাতের বেশি নামাজও পড়বেন না, আর ওই 4 রাকাতে পড়ে কোন সেন্সে ওই যোহরের উপরে কিয়াস করে, যোহরের আগে 4 পড়ে, সেই জন্য এখানে 4 সুন্নত মনে করে। ভুল ধারণা, এই নামাজ পড়ে। আর তারপরে হা করে ফেল করে তাকায়, এদিকে দেখে ওইদিকে দেখে, দেখছি একটা এখানে 7 বছর 8 বছরের বাচ্চা কোরআন পড়ছে, আর ইয়ে হচ্ছে 50 বছরের পুরো পড়তে পারে না, আফসোসও লাগছে, আর তাকাচ্ছে এরকম। আর এইরকম ফেল করে তাকার চাইতে 2, 4, 6 রাকাত 8 রাকাত নফল পড়তেন, সব পেতেন। এরকম করে বসে থাকবেন এমনি ইবাদত বন্দেগীতে সময়টা কাটান। এক কথা আমার উদ্দেশ্য, হয় কোরআন তেলাওয়াত করেন আর না হলে নফল নামাজ পড়েন। যদি নফল নামাজ পড়া জরুরি নয়, কিন্তু এমনি বসে থাকার চাইতে আপনার কি করা ভালো। ও আম্মা বাদাহা, পক্ষান্তরে জুমার ফরজ নামাজের পরে 2টো অবস্থা আছে, মসজিদে পড়বেন না বাড়িতে পড়বেন। ফাইন সাল্লাহ ফিল মসজিদে, যদি সুন্নতগুলি মসজিদে পড়তে চান, সাল্লাহ 4 রাকাতিন, তাহলে 4 রাকাত নামাজ পড়বেন, 4 পড়েন, 2-2 পড়ে সালাম ফিরেন, 4 পড়েন। ওয়াইন সাল্লাহ ফিল বাইত, যদি বাড়িতে নামাজ পড়েন, সালাম ফেরার পরে তাসবিহ জিকির আজকার করলেন আর তারপরে মসজিদ থেকে বেরিয়ে চলে গেলেন। যদি বাড়িতে গিয়ে পড়তে চান, সাল্লা রাকাতাইনে, 2 রাকাত নামাজ পড়বেন, লে উরুদিল হাদিস ফি যালিকা, কারণ এই মর্মে এইভাবে হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে এসে পড়তেন, জুমা পড়িয়ে চলে আসলেন, বাড়িতে পড়তেন তখন 2 রাকাত পড়তেন, আর মসজিদে পড়লে 4 রাকাত পড়বে, এই হাদিস রয়েছে। একটা মাসলা শুধু বাকি জুমা সম্পর্কে, সেটা হচ্ছে যে জুমার নামাজে আপনার আসতে বিলম্ব হয়ে গেছে, আর আসলেন তখন 2য় রাকাতে রুকু শেষ হয়ে গেছে, এখন কি করবেন আপনি? হ্যাঁ, জামাতে লাগলেও আপনার জুমা হবে না, জামাতে লাগেন কিন্তু কি পড়তে হবে? তাহলে জুমা পাওয়ার জন্য সর্বনিম্ন 1 রাকাত পেতে হবে, আর 1 রাকাত সর্বনিম্ন পাওয়ার জন্য 2য় রাকাতে রুকু পেতে হবে। রুকু না পেলে রাকাত গণ্য হয় না, সুতরাং আপনাকে জোর পড়তে হবে। যদি আপনি বিনা কারণে ঘুমিয়েছিলেন, নাকে তেল দিয়ে আসতে লেট করেছেন, তাহলে জুম্মা ত্যাগকারীর
যে গোনা হয় কাবিরা গোনা আপনি করলেন আপনি। আর যদি দেখা যায় যে না আমি সফরে ছিলাম, সফর থেকে এসে দাম্মাম খবরে ঢুকেছি, এখানে ঢুকেছি, মসজিদের কাছে আস্তে আস্তে দেখলাম যে ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে রুকু সেরে ফেলেছে, মসজিদে গেলে আপনি এখন কি পড়বেন? জোহর পড়বেন। যদি জামাতে লেগে যান। এখানে ইন্তজার করে, অনেকে যে ইন্তজার করার কোনো যুক্তি নেই, অপেক্ষা করবেন এর কোনো যুক্তি নেই। জামাতে লেগে যান, লেগে গিয়ে আপনি উঠে যান, আপনি 1 রাকাত পান ইমাম সাহেবের সাথে, সুতরাং 4 রাকাত জোহরের নিয়তে আপনি পড়ে নেন। আল্লাহু আলাম। বলছেন ওয়াতুদরাকু সালাতুল জুমআতি বিইদরাকি রাকাতিন ওয়াহিদা, জুমার নামাজ পাওয়া যাবে, হাসিল হবে 1 রাকাত সর্বনিম্ন পেলে, হ্যাঁ মিনহা জুমার নামাজের। আম্মা ইযা লাম ইউদরিক রাকাতান, যদি 1 রাকাত না পাই, 1 রাকাত পেলেন না, ফাইন্নাহু ইউসাল্লিহা আরবান, তখন 4 রাকাত নামাজ পড়তে হবে, 4 রাকাত জোহরের নিয়তে নামাজ পড়তে হবে। এখানে আমাদের দর্শ শেষ হইল। আজকের দর্শে আলোচনা করলাম নামাজের ফরজ হওয়া এবং নামাজের গুরুত্ব সম্পর্কে, নামাজ ত্যাগকারীর সংক্ষিপ্ত বিধান সম্পর্কে, জামাতে নামাজ পড়া ফরজ পুরুষ লোকদের ওপর এই বিষয় সম্পর্কে, আর জুমার নামাজ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বললাম তাতে আল্লাহ যেন বরকত দান করেন, যা কিছু আমরা শুনলাম তাতে যেন আল্লাহ বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সংশোধন করার জন্য তৌফিক দান করেন, আমাদের আকীদা আমলের সংশোধনে তৌফিক দান করেন, ইবাদতের সংশোধনে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতে যেন খুশু দান করেন, আন্তরিকতা দান করেন। আল্লাহ রাব্বুল আখিরাতমুখী হওয়ার জন্য তৌফিক দান করেন। রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের হেফাজতে রাখেন। আল্লাহ রাব্বুল আলমিন আমাদের রোগ মুক্ত রাখেন। যেসব ভাই বোনেরা যেখানে আছেন মুমিন মুমিনাত, আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি প্রশ্ন? মসজিদে একই মসজিদে 2 বার জুমা পড়া যাবে কিনা, এই প্রশ্নগুলি ইউরোপ আমেরিকা থেকে বেশি আসে। ছোট মসজিদ, জায়গা হয় না, আর রাস্তাঘাটে নামাজ পড়ার অনুমতি নেই। ভারত বাংলাদেশে এটা সুবিধা, কিন্তু ভারতে পর্যন্ত রাস্তাঘাটে জুমার দিন গাড়ি সব বন্ধ হয়ে যায় আর নামাজ হয়, কিন্তু ওই সব দেশে সম্ভব নয়, যার ফলে ওনাদের সমস্যা। অলরেডি এর আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে, যদি দেখা যায় যে এইরকমই অবস্থা, মসজিদের বাইরে কোথাও ওই প্রথম জামাতে শামিল হওয়া যাবে না, তাহলে হতে পারে, আল্লাহু আলাম। কিন্তু যদি দেখা যায় যে জায়গা হবে, মসজিদে জায়গা আছে কিন্তু লেটে এসছে, বিলম্বে এসছে, সেজন্য দ্বিতীয় জামাত করবে, তাহলে দ্বিতীয় জামাত নেই। মানে এখানে যদি উদ্দেশ্য এরকম থাকে এই ভাইয়ের যে জুমার দ্বিতীয় জামাত জায়েজ কিনা, মানে জুমা একটু লেট করে এসছে, জুমা হয়ে গেছে, এখন কিছু লোকেরা আবার জুমা পড়বে না, এরকম জুমা জায়েজ নেই, তাহলে জোহর পড়তে হবে। আর যদি এই আলোচনা চলে এসছে আমাদের আলোচনা, বিনা ওজরে যদি এরকম করে থাকে, শরীয়তে কোনো ওজন নেই, এমনি ঘুমিয়েছিল বা যাচ্ছি যাব করে আস্তে আস্তে জামাত হয়ে গেছে, তাহলে কাবিরা গুনাহ হবে। আর যদি শরীয়তে ওজর থাকে তাহলে গুনাহ নেই, জোহর পড়ে নেবে। আরেকটা প্রশ্ন, আশেপাশে যে জমা মসজিদ আছে ওরা তাবিজ দিয়েছে খতিবরা ইমামরা, অথবা সরাসরি হাদিসের বিরোধিতা করে, অনেক হাদিসের কথা হচ্ছে যতক্ষণ মুশরিক না হয়েছে, বড় শিরক না করেছেন, তাবিজ বিক্রি করলে বড় শিরক হয় না সাধারণত। যদি কি করবেন, যদি না পান মসজিদ সহি আকীদা, তো নামাজ পড়বেন। হ্যাঁ থামে হাওয়া অথবা প্রচন্ড মেঘ দেখলে কি মসজিদে যেতে হবে? বিশেষ করে আমাদের দেশে গত কয়েকদিন ধরে বিকেল বা মাগরিবের এই সময় প্রচন্ড রকম ঝড় হচ্ছে, বিশেষ করে এটা ঢাকাতে। ঝড় হলে মসজিদে যেতে হবে না, বিদআত, মসজিদে কেন যাবে? ঝড় হলে ঝড়ের অনিষ্ট থেকে পানা চাওয়ার জন্য দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি, এই দোয়া আছে। তারপরে বৃষ্টি যদি দেখা যায় তাহলে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, যদি বিদ্যুৎ চমকায় তো তার দোয়া আছে, ইউসাব্বিহুর রাদু বিহামদি ওয়াল মালায়েকাতু মিন খিফাতিহি। আমাদের বর্ণনা করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঝড় বৃষ্টি দেখতেন, হ্যাঁ তাহলে নামাজের দিয়ে ঝাঁপিয়ে পড়তেন না, মসজিদে না, ফাজা ইলাস সালাহ আছে, বাড়িতে নামাজ পড়ে না, না মসজিদে না, মসজিদে গিয়ে জামাতে যারা শুরু করবে, আল্লাহর কাছে তওবা করবে, না বিদআতি কাজ। মরুভূমি যে ক্যাম্পগুলো আছে গ্রাম অঞ্চল, না ফার্ম আছে বা কোম্পানির ভিলা আছে মরুভূমি, ওইখানে কি কোম্পানির ভিলা আছে, স্থায়ী বসবাস করছে ওরা মোটামুটি, তো স্থায়ী যদি বসবাস করে মসজিদ তাহলে পড়বে।
এখানে হাফনে আমাদের বকরি আস্থা বলে এখানে পড়া স্থায়ী যদি বসবাস করে 25 জন বসবাস করে ওখানে জমা পড়া। আল্লাহু আলাম, যদি স্থায়ী বসবাস করে, বছরকে বছর বসবাস করছে, তো যাযাবরদের মতো হলো না। যাযাবর হচ্ছে 15 দিন 20 দিন 1 মাস 2 মাস থাকলে চলে গেল, এরকম যে মুকিম বলা যেত। আল্লাহ আরেকটা প্রশ্ন, যদি সফররত থাকে, মনে করেন মক্কা মদিনায় সফররত থাকলে জুমার দিন জমা পড়বে না জমা পড়বে? মুসাফিরের ওপরে জুমা নেই, জুমা নেই। তবে আর যদি দেখা যায় যে মসজিদ সামনে পাচ্ছে তো জমা পড়ে নেবে, জমা পড়া জমা পড়বে না। কন্টিনিউ সফর করে যেমন উমরার বাসের ড্রাইভার, কিন্তু জুমার সময় তো বসে থাকে, জুমার সময় মক্কায় থাকে, ওই মুসাফির না। যে বসে আছে মুকিম মুসাফির। মুসাফির একটা হচ্ছে চলতি অবস্থায়, রাস্তায় চলছেন, আপনার জন্য ফরজ করা হয়নি যে আপনি রোড থেকে নেমে 5 কিলোমিটার যাবেন, দিয়ে জুমা ধরবেন, এটা ফরজ করা হয়নি। কিন্তু এই লোক মক্কাতে বসে আছে সফর করে, মদিনায় বসে আছে, অথবা তাইফে বসে আছে, শহরে আছে, নামাজ পড়তে হবে, এরকম মুসাফির চলবে না। আমি জানছি যে সফররত অবস্থায় কোনো জমা নেই। যদি কোথাও কে সফর করতে যায়, কোথাও গেলে ওইখানে যদি 2-4 দিন থাকে তাও জমা করতে হবে না, জোর করবে। আবার ডিটেল চলে আসবে তার এলাকাতে বা চলে আসবে, নামাজ পড়বে। এখানে কি পড়লেন, যার উপরে জামাত ফরজ, মুসাফির জামাত ফরজ আছে। মুসাফির যেখানে মসজিদ পাবে জামাতে নামাজ পড়বে। মুসাফির গেছেন আর আপনি হোটেলে নামাজ পড়েন, মসজিদে যাবেন না, আপনি চলবে, জায়েজ, কখনো জায়েজ না। রিয়াদ যাওয়ার পথে প্রায় পেট্রোল পাম্পে দেখা যায় জুমার নামাজ হয়, ওখানে যদি আমাদের পেছে যায়, বিশেষ করে আমার অনেক সময় পেছে, আমার তো জুমা চলবে। মসজিদ হলে স্থায়ী হয়ে গেছে, বসবাস স্থায়ী। ওই পেট্রোল পাম্পে তো জুমা যার উপরে ফরজ নেই, সে যদি জুমা পড়ে নেই তাহলে তার উপরে থেকে জোহর মাফ হয়ে গেল। যেমন মহিলারা জুমা পড়ে নিলে ওর তো জুমা ফরজ নেই, ওই রকমই আপনার হুকুম, বুঝা গেছে? প্রায় সময় সামনে স্কুলে গেলে নামাজ পড়তে পারি না, এখানে আসলে সামনে আমার এশারের নামাজের টাইম হয়ে যায়। এখন কি এশার নামাজের টাইম কি আমি কি আগে কি আগে মাগরিব পড়বেন, মাগরিব এসে জমা করবেন, কিন্তু যথাসাধ্য টাইমে নামাজ পড়ার চেষ্টা করবেন। যদি নিরুপায় একবারে হন তাহলে তখন মাগরিব এসে জমা করবেন। সামনে দেখে যাওয়া যায় না, চুরি হওয়ার ভয় আছে, হ্যাঁ জমা করবেন, জোহর আসর জমা করবেন, মাগরিব এসে জমা করবেন। জোহর আসর যদি এরকম ঘটে জোহর আসর জমা করবেন, মাগরিব এসে হইলে মাগরিব এসে করে জমা করা যাবে, জমা করার অবকাশ আছে। হ্যাঁ, আগে তরতিব ঠিক রাখতে, আগে মাগরিব পড়তে হবে।